আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। ও নবী শুনিয়ে দেন, তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি পাথরও হয়ে যাও, আর যদি তোমরা লোহাও হয়ে যাও, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করবেন, আবার তোমাদের উঠাবেন। ওরা বলে যে আচ্ছা বুঝলাম, কে উঠাবে আমাদের, কেমনে উঠাবে? আল্লাহ পাক বলেন, ফাসায়াকুলুনা মান ইউঈদুনা। ওরা বলে আমাদেরকে কে উঠাবে, আমাদেরকে কে জিন্দা করবে? আল্লাহ পাক জবাবে বলেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে জিন্দা করবেন। আল্লাহ পাক সুন্দর করে বুঝাচ্ছেন। এই সব কথা শোনার পরে فَسَيُنْغِضُونَ إِلَيْكَ رُؤُوسَهُمْ وَيَقُولُونَ مَتَى هُوَ। এসব কথা শোনার পরে আল্লাহ বলেন, ওই কাফেরেরা মাথা ঝুলায় ঝুলায় বলে, আচ্ছা তা বুঝলাম। আল্লাহ বলেন, ওরা মাথা ঝুলায় আর বলে, আচ্ছা বুঝলাম, তবে কিয়ামত কবে সেই কিয়ামত অনুষ্ঠিত হবে? আল্লাহ বলেন, নবী শোনায় দাও, কুল আসা আইয়াকুনা করিবা। বেশি দেরি নাই, হতে পারে খুবই তাড়াতাড়ি। কি বলা যায়, সে সময়টা অতি নিকটবর্তী হয়ে যেতে পারে, খুবই নিকটবর্তী সে সময়, সে বেশি দেরি হওয়ার কথা নয়। আল্লাহ পাক এবার মানুষকে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন। কোরআনে কারীম মানতে মানুষ অস্বীকার করলে আল্লাহ ডান্ডার ব্যবস্থা করেন নাই। নবীজিকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী, আপনি একজন উপদেশক, উপদেশ দিয়ে যান। আপনাকে দারোগা করে বানাই নাই লাঠি চার্জ করার জন্য, পিটায়া মানুষ হেদায়েত করার দরকার। মানুষকে বুঝান, যুক্তি দিয়া বুঝান। আল্লাহ নিজে যুক্তি দিচ্ছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। ওই কাফেরেরা, তোমরা যারা পরকালকে অস্বীকার করো, তোমাদেরকে উঠাইতে পারবো না যারা তোমরা বলছো, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন? ওই বিশাল আকাশটাই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি, জোরে কোন সুবহানাল্লাহ। তত বড় আকাশটারে যিনি বানাইতে পারলেন, সে কথা বুঝি তোমাকে তৈরি করতে পারবে না? আল্লাহ পাক বলছেন, ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বাদা মাউতিহা। লক্ষ্য করে দেখো, এই পৃথিবীর মাটিকে আল্লাহ কিভাবে জিন্দা করেন, মুর্দা মাটি। এই মাটি চৈত্র বৈশাখ মাসে প্রখর রোদে মাটি ফেটে চৌচির হয়ে যায়। এই ফেটে যাওয়া চৌচির মাটিতে আল্লাহ পাক বৃষ্টির পানি দিয়ে এই মাটিকে, এই মৃত্যু মাটিকে আল্লাহ পাক যেভাবে জিন্দা করেন, ইন্না যালিকা লামুহিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সে আল্লাহ পাক তোমরা মরলে পরে আবার এভাবে জিন্দা করতে পারবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের পরে বলেন, দেখো মৃত্যু জমিনকে কেমনে জিন্দা করি। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের নোনা পানিগুলোকে, সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করি, আর এরপরে বাতাসকে হুকুম করি, বাতাস এই মেঘটারে টেনে নিয়ে যাও অমুক জায়গায়। মেঘ চলে এলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মেঘ এবার বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দে। আমার হুকুমে ওই পানিগুলি বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু হয়ে জমিনে পতিত হয়। আল্লাহ বলেন, এভাবে করে বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে জিন্দা করে দিয়া নববধূ গর্ভধারণের যেমন প্রস্তুতি নেয়, বৃষ্টির পানি পায়া মরা জমিন তেমন ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এইটা যেভাবে আমি করি, কাযালিকান নুশুর, এইভাবে করে তোমাদের কি কিয়ামতের দিন আমি জিন্দা করতে পারবো? কেমনে অস্বীকার করো?
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে তুমি আমাকে, আমি আল্লাহকে অস্বীকার করো? কুনতুম আমওয়াতান, তুমি ছিলে নিষ্প্রাণ, ফাহইয়াকুম, এরপরে আমি তোমাকে জিন্দা করলাম, সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমাকে আমি মৃত্যু করব, সুম্মা ইহয়ীকুম, এরপরে তোমাদেরকে আবার আমি জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। দেখেন না, আমরা যখন মানুষকে কবরে রাখি, কবরে রাখা তারপরে উপরে মাটি দিয়ে কি বলেন আপনারা? মিনহা খালাকনাকুম, পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, এই মাটি দিয়া তোরে তৈরি করা হয়েছিল, এই মাটির ভিতরে রেখে গেলাম, আবার এই মাটি থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমারে জিন্দা করবেন। কিয়ামতের ময়দানে সকলকে উঠতে হবে সেখানে আল্লাহর দরবারে। আল্লাহ পাক বলছেন, বান্দা কেমনে অস্বীকার করো? ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'স ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। পরকালকে যারা অস্বীকার করো, কিয়ামতে উঠতে হবে, এটাকে কিভাবে অস্বীকার করো? চিন্তা করে দেখো, তুমি নিষ্প্রাণ মাটি ছিলে, সেই মাটি দিয়েই আমি তোমাকে তৈরি করেছি। আবার আল্লাহ পাক মানুষকে আরো বুঝান, কিয়ামত আছে, পরকাল হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিজ্জিন ইউমনা, তুমি কি মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিলে না? সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, এরপরে তোমাকে মাংসপিণ্ডে, জমাট রক্তে মাংসপিণ্ডে পরিণত করা হলো, এরপরে তোমাকে সুন্দর করে তোমাকে সুগঠিত করা হলো। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, এরপরে মাতৃগর্ভের ভিতরে আমি এটাকে পুরুষ বানালাম, কন্যা সন্তান অথবা পুত্র সন্তানে পরিণত করলাম। এইটা যে পেরেছে, যিনি পেরেছেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, সে আল্লাহর পক্ষে কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে তিনি আবার জিন্দা করতে পারবেন? কি বলেন সম্ভব না? তিনি পারবেন না? নিশ্চয়ই তিনি আবার কিয়ামতের মাঠে আমাদেরকে হাজির করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক সেই জন্য এখানে বলতেছেন যে ওরা বাল কাযযাবু বিসসাম, ওরা আসলেই পরে কালকে অস্বীকার করেছে। আপনি যে নবী, এতে কোনো সন্দেহ নাই। আপনি খানা খান, আপনি বাজারে যান, এটাই মূল আপত্তির বিষয় না। মূল কথা হলো তারা পরকালকে অস্বীকার করেছে। আল্লাহ পাক বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, অবশ্যই সে সময় আসবে, সে কিয়ামত আসবেই, এতে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আর আল্লাহ পাক তিনি কবরের মধ্যে অন্তর্হিত যা কিছু আছে সবাইকে কিয়ামতের দিন আল্লাহ পাক ময়দানে উঠাবেন। কিয়ামতে আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, লক্ষ্য করো, তুমি ছিলে মাটির নির্যাস থেকে তোমাকে তৈরি করা হয়েছে। শুধু মাটির নির্যাস থেকে তোমাকে কোনো মডেল ছাড়া, কোনো ধরনের আদর্শ ছাড়া, কোনো ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করা হলো। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, এরপরে মাতৃগর্ভের একটা অত্যন্ত সুরক্ষিত জায়গায় তোমাকে সংরক্ষণ করা হয়েছিল। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা
রক্তপিণ্ডকে, নাপাক পানিকে জমাট রক্ত করেছি, জমাট রক্তকে আমি আবার গোশত পিণ্ডে পরিণত করেছি। ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে সুন্দর করে চামড়া দিয়া গোশত দিয়ে একটা আকৃতি তোমাকে দান করেছি। সুম্মা আনশানাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এরপরে সুন্দর একটা বিশেষ একটা আকৃতি দিয়ে তোমাকে আমি সুন্দর করে সুগঠিত করে তোমাকে তৈরি করেছি। সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু দেব, অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, এরপরে কিয়ামতের দিন আসবে, ওই বিশেষ মুহূর্ত আসবে, সেই নির্দিষ্ট সময় আসবে, ওই কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদের সকলকে উঠতে হবে, কোনো সন্দেহ তাতে নাই। আল্লাহ পাক বলছেন وَأَعْتَدْنَا لِمَنْ كَذَّبَ بِالسَّاعَةِ سَعِيرًا, আমার এই পরকালকে, এই আখিরাতকে, কিয়ামতের দিনকে যারা অস্বীকার করবে, যারা মিথ্যা মনে করবে, আমি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি তাদের জন্য রেখেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই কিয়ামত যে দিনটা আল্লাহ পাক মানুষের জন্য রেখেছেন, সেই কিয়ামতের অবস্থা বড়ই মারাত্মক। মানুষেরা তা জানে না। মানুষ যদি তা বুঝতে পারতো, জানতে পারতো, তাহলে মানুষেরা গুনাহের কাজ করতে পারতো না। আপনারা কি চিন্তা করেন, ওই যে কাফের গুলি মক্কার জীবনে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে যে সমস্ত মানুষগুলি চুরি করত, ডাকাতি করত, জিনা করত, বদমাশি করত, মানুষ হত্যা করত, এই লোকগুলি ফিরে আসলো কিসের কারণে? তাদেরকে এই আখিরাতের কথা বলা হয়েছে, এই পরকালের কথা বলা হয়েছে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের কথা, মৃত্যুর কথা, কিয়ামতের কথা, হাসরের কথা, সিরাতের কথা, মিজানের কথা, মওতের কথা যত বলেছেন, জান্নাতের কথা যত জায়গায় যতগুলা বলেছেন, সবগুলি আয়াতে কারিমা যদি এক জায়গায় করা যায়, তাহলে পুরা কোরআন শরীফের 1/3 10 পারার সমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু পরকালের চিন্তা ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না, সুন্দর হতে পারে না, অপরাধ মুক্ত হতে পারে না। আল্লাহ পাক বলেন সেই দিনটি বড়ই ভয়ানক, বিপজ্জনক। ওই দিনটির ব্যাপারে আল্লাহ পাক তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন, বান্দারা সতর্ক হয়ে যাও, এইভাবে দিন যাবে না, কিয়ামত আসবে। আর ওই কিয়ামত এত মারাত্মক হবে, আল্লাহ সতর্ক করছেন বান্দাদেরকে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, হে মানব সকল, আত্মরক্ষা করো খোদার গজব থেকে, আল্লাহর গজব থেকে আত্মরক্ষা করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, সেই কিয়ামতের সেই কম্পন খুবই মারাত্মক, খুবই ভয়াবহ কম্পন সৃষ্টি হবে সেদিন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন দেখতে পাবে স্তন্যদায়িনী মা, যে মা তার সন্তানকে দুধ দেয়, ওই মাও তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে, মনে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা, গর্ভধারিণী মেয়ে লোক, তাদের গর্ভ খসে পড়বে। ওয়া তারান নাসা সুকারা, মানুষকে মানুষ দেখতে পাবে, মানুষগুলো উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো ছুটাছুটি করছে। আল্লাহ বলেন ওয়া মা হুম বিসুকারা, আসলে এরা নেশাগ্রস্ত নয়, আসলে পাগল হয় নাই। ছুটছে কেন? কেন? স্তন্যদায়িনী মা দুধের বাচ্চার কথা ভুলে গেছে। গর্ভধারিণী গর্ভবতী নারী, তার গর্ভ খসে পড়েছে, মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে। কারণ কি? পাগল তো হয় নাই। আল্লাহ বলেন আসল কারণ হলো ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর ভয়ঙ্কর আযাব। আর এই সব দৃশ্য, এই সব কম্পন মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিয়েছে, এই অবস্থার সৃষ্টি করেছে।
আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন ওয়ানযিরহুম ইয়াওমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। ও নবী, মানুষদেরকে আপনি সতর্ক করেন, ওই দিনটা এমন হবে ভয়ের চোটে মানুষের কলিজা তার মুখের কাছে চলে আসবে। মানুষ ভয়তে অস্থির হয়ে যাবে, কলিজা গলার কাছে চলে আসবে। সেই দিনের কথা তাদের শোনায় দেন। ওই দিনটা এমন মারাত্মক দিন। فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। সেদিন ভয়ে চিন্তায় যুবক ছেলে বৃদ্ধে পরিণত হয়ে যাবে, কিশোরগুলি তরুণগুলি বৃদ্ধে পরিণত হয়ে যাবে। আমার বন্ধুগণ, মানুষ সেদিন দিক বিদিক হয়ে দৌড়াতে থাকবে, পালাবো কোথায়? আল্লাহ কোরআন শরীফে সব কথা বলে দিয়েছেন। ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, কোথায় ভাগবো, পালাবো কোথায়? অস্থির হয়ে মানুষ দৌড়াতে থাকবে, পালাবো কোথায়, যাব কোথায়? আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। ভাগবার কোনো রাস্তা নাই, পালাবার কোনো পথ নাই, একমাত্র তোমার রব ছাড়া, আল্লাহর দরবার ছাড়া পালানোর কোনো রাস্তা আর নাই। আমার বন্ধুগণ, এই কঠিন সময়, এই কঠিন দিনে, পরকালের এই দিনে, কিয়ামতের এই মারাত্মক অবস্থায় সকলকে উঠতে হবে। আল্লাহ পাক বলেন এরপরে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। সূরা ফুরকানে আল্লাহ বলছেন ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়ুযান ওয়া যাফীরা। যখন তাদেরকে জাহান্নাম দেখতে পাবে, অর্থাৎ জাহান্নামের, যখন তারা জাহান্নামের দিকে অগ্রসর হবে, তখন তারা দূর থেকেই জাহান্নামের ক্রোধ এবং তেজস্বী আওয়াজ শুনতে পাবে। জাহান্নামের আওয়াজ, বিকট আওয়াজ। ওই যে কক্সবাজারের সমুদ্র সৈকতে ভ্রমণ করতে গিয়ে সমুদ্রের তুফানের আওয়াজ শুনছেন না? কথা বল না কেন? সমুদ্রের তুফানের আওয়াজ শুনেছেন তো? এইটা কি? এটা কিছুই না, এর থেকে মারাত্মক আওয়াজ, তেজস্বী ক্রোধের আওয়াজ কানের মধ্যে আসতে থাকবে জাহান্নামীদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। যখন তাদেরকে হাত পা বেঁধে এই জাহান্নামের কোন সংকীর্ণ জায়গায় ফেলে দেওয়া হবে, তখন দাও হুনালিকা সুবুরা, তারা তখন নিজেদের ধ্বংস এবং মৃত্যু কামনা করবে। আল্লাহ বলেন লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। আজকে এক মৃত্যু ডেকো না, অসংখ্য মৌত ডাকো। আজকে মৌত আর তোমাদের আসবে না, অসংখ্যবার ডাকলেও মৌত তোমাদের আসবে না। এই যে জাহান্নাম, যে জাহান্নামের দিকে তাদের নিয়ে যাওয়া হবে, আল্লাহকে অস্বীকার করলে, নবীকে অস্বীকার করলে, ইসলামকে অস্বীকার করলে, আল্লাহর নবীর নবুয়তকে অস্বীকার করলে তাদের জায়গা হবে জাহান্নাম। আর সে জাহান্নাম এত মারাত্মক, এত কঠিন জায়গা, যে জায়গা সম্পর্কে আল্লাহ পাক বলছেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। অপরাধী হয়ে যে লোক আল্লাহর দরবারে উপস্থিত হবে, তার জন্য জাহান্নাম হবে, জাহান্নামে আল্লাহ দিবেন। আর ওই জাহান্নামে যখন লোকটা পড়ে যাবে, জাহান্নামের অবস্থা এমন হবে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে বাঁচবেও না, মরবেও না, জীবন মৃত্যু একটা অবস্থা সৃষ্টি হবে। ওই জাহান্নামে নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের প্রচন্ড আওয়াজ, এই আগুন উৎক্ষিপ্ত হয়ে তাদের কলিজা পর্যন্ত, অন্তর পর্যন্ত স্পর্শ করবে।
এই আগুনের তাপ, আর এদের পাহারায় রাখা হবে। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা, জাহান্নামীদের পাহারায় রাখা হবে নির্মম, কঠোর ব্যবহার, কর্কশ আওয়াজ, কর্কশ ভাষী এ ধরনের ফেরেশতাদেরকে রাখা হবে তাদের পাহারায়, তারা নিয়োজিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদারেরা, আল্লাহর তো দয়া বেশি বান্দার জন্য। বান্দার উপরে দয়া কার সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি দয়া হলো বান্দার উপরে আল্লাহ। আল্লাহ চান না যে সে জাহান্নামে যাক, কঠিন জায়গা জাহান্নাম। আল্লাহ বলেন, ও মুমিনেরা, তুমি নিজে আর তোমার পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আগুন থেকে রক্ষা করো, জাহান্নামের রাস্তা থেকে তাদের ফিরাও। ওই জাহান্নাম, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, ফিরাও জাহান্নাম থেকে মানুষকে, তোমার সন্তানদেরকে ফিরাও। আজকে যে সব সন্তানের আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো, আহলো আয়ালকে বাঁচাও। যে সব সন্তান তোমার নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, যারা ইসলামকে বিশ্বাস করে না, যারা মনে করে কোরআন হচ্ছে বেহেশত দোজখের কথা শুধু, ওতে কোনো মানুষের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির ব্যাপার নাই, মানুষের জীবনের দরকারি জিনিসগুলি সেখানে নাই। সুতরাং আমরা যদি দুনিয়ায় সুখ সমৃদ্ধি পেতে চাই, তাহলে আমাদেরকে মানুষের তৈরি করা মতবাদ মানতে হবে। এইভাবে ছেলেরা যখন মানুষের তৈরিকার মতবাদের দিকে যখন দৌড়ায়, মা বাপ যদি তাদেরকে না ফিরায়, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যদি চেষ্টা না করে, কিয়ামতের দিন ওই সন্তানেরা জাহান্নামে, যখন জাহান্নামের অর্ডার তাদের হয়ে যাবে, তারা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা, হে আমার প্রভু, কে আমাদেরকে গোমরাহ করে দিল, মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিনের ভিতর থেকে, মানুষের ভিতর থেকে, আমাদের নেতারা, আমাদের মা বাপ, আমাদের মুরব্বী, কারা আমাদেরকে বিভ্রান্ত করলো, তোমার রাস্তা থেকে সরাই দিল, ওরা কই? ওদেরকে নিয়ে আসো। আমাদেরকে এই খারাপ রাস্তা থেকে ফিরায় নাই, জাহান্নামের পথে চলেছি, আমাকে ফিরায় নাই। ও আল্লাহ, আজকে এই জাহান্নামে যাওয়ার আগে ওই মা বাপ আর মুরব্বি আর নেতাগুলি নিয়ে আসো। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, নিয়ে আসো ওদেরকে পায়ের তলে রেখে, তারপরে জাহান্নামে যাব। আমার ভাইরা, যে ছেলে আজকে মানুষের তৈরি করা মতবাদের আন্দোলন করছে, সেকুলারিজম করছে, সোশ্যালিজম করছে, ক্যাপিটালিজম করছে, তারপরে ন্যাশনালিজম করছে, হাজারো মতবাদের দিকে আকৃষ্ট হয়েছে আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার ভাই, আপনি জেনে শুনে তাদেরকে ফিরাচ্ছেন না, আল্লাহ রাস্তায় আনতেছেন না। কিয়ামতের দিন ওরা পালাইতে যাবে, এবং ওদের এই অপরাধের কারণে, ফিরানোর কারণে, সহযোগিতা করার কারণে কিয়ামতের দিন অবস্থা করুণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীরা, আমাকে তোমরা যারা বিশ্বাস করেছো, ঈমান এনেছো, নিজে বাঁচো আর নিজের আহলো আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জাহান্নাম আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে অত্যন্ত কর্কশ, রূঢ় এবং নির্মম স্বভাবের এমন সব ফেরেশতা পরিচালক হিসেবে জাহান্নামে দেওয়া হবে, যারা আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজ করে না, তারা সেই সব কাজই করে যা আল্লাহ তাদেরকে হুকুম করেন, তাদেরকে অনুরোধ করে, দরখাস্ত করে, কোন রকম তাদের কাছ থেকে কোনো কৃপা, কোনো করুণা, কোনো মহব্বত কিছুই পাওয়া যাবে না। অত্যন্ত কর্কশ, রূঢ় মেজাজের ফেরেশতা সেখানে পরিচালক হিসেবে দেওয়া হবে। আর ওই জাহান্নামীদেরকে, যারা জাহান্নামে যাবে কিয়ামতের দিন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, আগুন দিয়ে কেটে তাই দিয়ে পোশাক তৈরি করে দেওয়া হবে, আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। আগুনের পোশাক গায়ে পরিয়ে দেওয়ার পরে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, একবার চামড়া পুড়ে যাবে, জাহান্নামের আগুনে চামড়া পুড়ে গলে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে চামড়া পরিয়ে দিবেন, যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, জাহান্নামীরা ক্ষুধার
ক্ষুধার যন্ত্রণায়, তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে, উপরের দিকে তাকায় থাকবে, বলবে আহারে যদি একটু বৃষ্টি হতো, মেঘ হতো। হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে, মনে করবে যে এবার বুঝি বৃষ্টি হবে, পানি পান করব। মেঘ তারা দেখতে পেল, মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে, এমন গরম পুঁজ, এমন গরম রক্ত পড়বে যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি আর কলিজা পিছনের দরজা দিয়ে সব বেরিয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আয় আল্লাহ, এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে বলেন আমিন। সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, তামসার ব্যাপার নয়। ও যুবক ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, তামসা করার ব্যাপার না। দুনিয়ায় খেল তামাশা ফুর্তি করার জায়গা না। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। দুনিয়া উপদেশ গ্রহণ করার জায়গা, খেল তামাশা করার জায়গা না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাফরমানি করলে পরে জাহান্নামে যাবেই, জাহান্নামে যেতে হবে। ওই জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে? আল্লাহ পাক বলছেন, শোনো, খেতে দেব কি? তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, কাঁটা যুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই খাবারে তাদের শরীর পরিপুষ্ট হবে না, আর ক্ষুধাও নিবৃত্ত হবে না। আমার বন্ধুগণ, এমন কঠিন জাহান্নামের অবস্থা থেকে মাপ পাওয়ার জন্য ইমানের জোশ আসতে হবে, ইমানদার হতে হবে, আর নাফরমানিকে ছেড়ে দিতে হবে। জাহান্নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, যখনই খোদাদ্রোহীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আজ তো খুব মাতবাড়ি, কত ভক্ত আছে, তারপরে কত শক্তি, কত কিছু, কিন্তু আল্লাহর দরবারে যখন হাজির হবে, কোনো শক্তি তখন কাজে লাগবে না, কোনো শক্তি কাজে লাগবে না। জাহান্নামে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম তখন গোসায় ফেটে পড়তে থাকবে, জাহান্নামের ভিতর থেকে গর্জন আসতে থাকবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যেন গোসায় ফেটে পড়তে চাইবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির, জাহান্নামের পরিচালক বলবে, ও আল্লাহর বান্দা, কেন আজ জাহান্নামে আসলি, কেন দোজখে আসলি? আলাম ইয়াতিকুম নাদির, তোর কাছে কি কোনো ভীতি প্রদর্শক কেউ যায় নাই? কোন নবীর কথা কি শোনো নাই? কোরআনের কথা কি শোনো নাই? হাদিসের কথা কি শোনো নাই? জাহান্নামে কেন এলি? এত বড় খারাপ জায়গা কেন আসলি? শোনো নাই কি? কোনো ভয় দেখানো কেউ কি সব সতর্কবাণী শোনায় নাই? বেঈমানেরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ, আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এসেছিল কিন্তু আমরা বলেছি বেটা মিথ্যে কথা বলে। জোরে কর নাউজুবিল্লাহ। বেটা মিথ্যে কথা বলে। কিসের ব্যস্ত, কিসের দোজখ? খালি খালি দোজখের একটা ভয় দেখাইয়া দুনিয়ার এই টাটকা সুখগুলি নষ্ট করতে চায় এরা। পয়গম্বরদেরকে এরকম বলেছে, আর আলেমদেরকেও যখন কোরআন হাদিস থেকে বলা হয় তখন বলে, এরা জানি দোজখের কথা কইতে, দোজখ কিসের? আর ব্যস্ত, সে তো এক অসভ্য উদ্যান। জোরে কর নাউজুবিল্লাহ। এমনি করে তারা তামসা করে। ওরা বলবে, আমরা এসেছিল ভীতি প্রদর্শনকারী, আমরা মিথ্যে মনে করেছি, বলেছি ওটা মিথ্যে কথা, আর বলেছি আল্লাহ এই ধরনের কিছু নাজিল করেন নাই। জাহান্নামীরা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, আরে লাউ কুন্না নাসমাউ, তার মানে হলো যদি আমরা শুনতাম, অর্থাৎ মানতাম, যদি নবীর কথা মানতাম, কোরআনের কথা যদি মানতাম, আর যদি ভালো করে বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে এই জাহান্নামের কঠিন
শাস্তি আমাদের লাভ পেতে হতো না, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারতাম। কি সর্বনাশ করলাম বুঝি নাই, যা কিছু শুনেছি মানুষের কথা মতো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তো ভুলই করলাম। সেদিন যতই আফসোস করা হোক না কেন, এই আফসোস কোনো কাজে লাগবে না। قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون كانت لهم جزاء ومصيرا। আল্লাহ বলছেন এই সব কথা বলার পরে, জাহান্নামের সব শাস্তির কথা শুনাইয়া আল্লাহ বলছেন বলেন, কুল আযালিকা খায়রুন, এই পরিণতি কি ভালো যে জাহান্নামের পরিণতির কথা বলা হলো? তোমরা যে সমস্ত অবাধ্যতা করতেছো, ঈমান আনতেছো না, নবীকে গালাগালি করছো, ইসলাম মানতেছো না, নাফরমানি করছো, এর পরিণতি যা হবে, আযালিকা খায়রুন, এই পরিণতি কি ভালো? আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন, অথবা সেই চিরন্তন জান্নাত যার ওয়াদা করেছেন আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য, কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা, যে জান্নাত হবে তাদের কর্মের প্রতিফল, আর এটাই হবে তাদের মহাযাত্রার শেষ মঞ্জিল। সেই জান্নাত, যে জান্নাত আল্লাহ রেখেছেন মুমিনদের জন্য। কাদের জন্য জান্নাত? মুমিনদের জন্য। সেটা এমন জান্নাত হবে, লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন, যা চাইবে মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব পাবে বেহেশতের মধ্যে। খালিদিন, চিরকাল সেখানে থাকবে। কানা আলা রাব্বিকা ওয়াদান মাসউলা, এটা হচ্ছে তোমার রবের অবশ্য পূরণীয় ওয়াদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তোমার আল্লাহর ওয়াদা এবং অবশ্যই তিনি তা পূরণ করবেন। তোমরা জান্নাতে থাকবে, সেখানে যা চাইবে তাই পাবে। একজন বলছিল জান্নাতে যাইয়া যা চাইবো তাই যদি পাই তাহলে তো খুব ভালো কথা। কয় যে হুজুর আমার তো হোক্কা খাওয়ার দারুণ অভ্যাস, তা বেহেশতের মধ্যে হোক্কা পাবো? বুজুর্গ ব্যক্তি বলছেন, আল্লাহর বান্দা, বেহেশতে যাইয়া যদি তুমি হোক্কা খাইতে চাও তো আল্লাহ তোমার হোক্কা দিবেন, কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি বেহেশতে যাইয়া এমন পচা জিনিস খাওয়ার তোমার ইচ্ছে জাগবে না। এত ভালো জিনিস তুইয়া এই পচা জিনিস খাওয়ার ইচ্ছা তোমার জাগবে না মনের ভিতরে। বেহেশত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য রেখেছেন। আমার ভাইরা, সে বেহেশতের বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন। একদিকে জাহান্নাম, কোরআনের বর্ণনা কত সুন্দর। জাহান্নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর ভয়তে হতাশ হয়ে যেতে পারে, আল্লাহর ভয়তে। সেই জন্য যত জায়গায় জাহান্নামের বর্ণনা আছে, সাথে সাথে আবার আশার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন। কাহ্হার এবং জব্বার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন, সাথে সাথে আবার গফুর রহিম নাম ব্যবহার করেছেন, বান্দা যেতে হয়রান হয়ে না যায়। আমার ভাইরা, একদিকে জাহান্নামের এই কঠিন শাস্তির কথা, আবার অপর দিকে আল্লাহ বলেন, শোনো, এমন জান্নাত আমি রেখেছি, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, এমন বেহেশত মুত্তাকিনদের জন্য যার ওয়াদা করা হয়েছে, এমন বেহেশত সেটা, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে এমন সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণাধারা, সুমিষ্ট পানির ঝর্ণাধারা রাখা হয়েছে। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, আর সেখানে দুধের ঝর্ণা রাখা হয়েছে যার স্বাদ কখনো নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতান লিশ-শারিবিন, আর রাখা হয়েছে পানীয়ের ঝর্ণাধারা যা পানকারীদের জন্য অত্যন্ত সুন্দর হবে, খুবই সুস্বাদু হবে। আর রাখা হয়েছে ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, পরিষ্কার পরিচ্ছন্ন সুস্বাদু মধুর ঝর্ণা। জোরে বলেন সুবহানাল্লাহ। গাছপালা তৈরি করেছেন, পানি তৈরি করেছেন, সব ব্যবস্থা করে দিয়েছেন। এমনকি শীতকালে পিঠা খাবেন, রসের ব্যবস্থাও করে দিয়েছে। চট্টগ্রামের রস আছে না? কি গাছের রস? খেজুর গাছের রস। এই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে 5 মাইল নিচেও যদি চলে যান, খেজুর গাছের মাথায় যেমন রস পাওয়া যায়, খেজুর গাছের 5 মাইল নিচে কি ওরকম এক ফোঁটা পানি পাওয়া যাবে? খেজুর গাছের ভিতরেও কি তেমন পাওয়া যাবে? ঠিক জায়গা মতো কাটলে যেমন রস পাওয়া যাবে, অন্য জায়গায় পাওয়া যাবে না। আবার খেজুর গাছের পাশে একটা নিম গাছ আছে, কিয়ামত পর্যন্ত নিম গাছ গিয়া শোষেন। মিষ্টি লাগবে? কি লাগবে?
রাব্বুল আলামিন আপনি পিঠা খাবেন, খেজুর গাছ দিয়ে রস তৈরি করে দিলেন, পায়াস খাবেন, চাউল তৈরি করে দিলেন, গম দিয়ে দিলেন, গোশ খাবেন, কিমা খাবেন, কি খাবেন, সমস্ত কিছু রব্বুল আলামিন তৈরি করে মানুষের সামনে দিয়ে দিলেন। আর বললেন খাও, পান করো, খাও, আর আমার শুকর আদায় করো। মাঝে মধ্যে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে ঠান্ডা, গোটা পৃথিবী এখনো ঠান্ডা শুরু হয়নি। এই ঠান্ডা শুরু না হওয়ার কারণ আমরা, এটা কারণ কারা? আমরাই। গ্লোবাল ক্লাইমেটের চেঞ্জ এসেছে, গোটা দুনিয়া আবহাওয়ার পরিবর্তন হয়ে গিয়েছে। শীতের সময় শীত নাই, গরমের সময় গরম নাই। এটা কি খুব ভালো? এটা কি? এটা রোগ ব্যাধি বেশি হওয়ার লক্ষণ। শীত যখন আসে, এত প্রচন্ড শীত, গোটা পৃথিবী যত এসি আছে, সমস্ত শক্তিশালী এসি প্লান্ট একযোগে যদি ছেড়ে দেওয়া হয়, আল্লাহ শীতকালে শীত দেন, তার সহস্র কোটি কোটি ভাগের এক ভাগের শীত কি পৃথিবীর মানুষ তার যন্ত্রপাতি দিয়ে তৈরি করতে পারবে? পারবে। সূর্য দিয়ে প্রতি মুহূর্তে আল্লাহ পাক যে তাপ দেন, গোটা বিশ্বের সমস্ত আগুন একসঙ্গে যদি জ্বালানো হয়, সেই তাপ কি তৈরি করা সম্ভব হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য মানুষের যা কিছু প্রয়োজন সবকিছু একটা একটা করে এভাবে তৈরি করে মানুষের সামনে সবকিছু দিয়ে দিয়েছেন এবং প্রয়োজন মিটিয়ে দিয়েছেন। যার যা প্রয়োজন তা তিনি মিটিয়ে দিয়েছেন। আমাদের দেশে, আমার দেশের বাঘ, আমার দেশের হরিণ, আমার দেশের কুকুর, তাদের গায়ে তারা যে ধরনের ইউরোপ আমেরিকার শীত প্রধান দেশের পশুগুলি এরকমের না। তার মানে হলো আমার দেশ শীত প্রধান নয়, ছোট্ট ছোট্ট পশম হলে চলে, কিন্তু শীত প্রধান দেশের কুকুরগুলি, বাঘ এবং সিংহ যেগুলি জঙ্গলে থাকে, তাদের গায়ে এমন লম্বা লম্বা পশম দিয়ে আল্লাহ চামড়া বানায় দিয়েছেন, যা দিয়ে তার সম্পূর্ণ শরীরটা ঢেকে যেতেছে। স্থায়ী কম্বলের ব্যবস্থা রব্বুল আলামিন করে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। এবং সেই চামড়া দিয়ে, সে চামড়া যেন আপনি ব্যবহার করতে পারেন, সেজন্য আল্লাহ পাক আপনার জন্য সুন্দর করে সেই চামড়া দিয়ে কাপড় চোপড় তৈরি করার, জামা ব্যবহার করার সব ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। কম্বল তৈরি করার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক যা খুশি তাই করতে পারেন। কোরআন বলতেছে ফাআলুন লিমা ইউরিদ, যা খুশি তাই তিনি করেন। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তিনি যা করেন সেজন্য কারো কাছে তাকে কৈফিয়ত দিতে হয় না, বরং গোটা বিশ্ব আল্লাহর কাছে কৈফিয়ত দিতে বাধ্য। সমস্ত বিশ্ব কৈফিয়ত দিতে কার কাছে বাধ্য? আল্লাহ পাকের কাছে কৈফিয়ত দিতে বাধ্য। প্রচন্ড শক্তির মালিক। মানুষেরা বোঝে না, ক্ষমতায় যখন আসে তখন চতুর্দিকে দেখে ক্ষমতা আর ক্ষমতা, কি যে করবে দিশা করতে পারে না। সারা জীবন ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়, দেশ যখন পাইছি আর ছাড়বো না, ঠিক কিনা? এই চেষ্টা চালায়। কিন্তু আল্লাহ পাকের মূল ক্ষমতা তো আল্লাহর হাতে। আল্লাহ পাক ক্ষমতা দিয়ে বলেন লিনানজুরাকুম কাইফা তা'মালুন, ক্ষমতা দিয়ে তাকায় থাকি তোমার আমলটা কি হয় তা দেখার জন্য, তুমি করোটা কি সেইটা দেখার জন্য আমি দেখি। লিনানজুরাকুম কাইফা তা'মালুন। মানুষ ক্ষমতা হাতে পায়, অত্যাচার স্টিম রোলার চালায়, আল্লাহ দেখতে থাকে। আর আল্লাহ যখন অ্যাকশন নেন, সেই অ্যাকশন থেকে তাকে কেউ বাঁচাইতে পারে না। প্রচন্ড ক্ষমতার মালিক। রাতকে দিন বানাতে পারেন, দিনকে রাত বানাতে পারেন, আমিরকে ফকির বানাতে পারেন, ফকিরকে আমির বানায় দিতে পারেন, রাস্তার লোক ধরে নিয়ে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন, আবার নারাজ হলে পরে সুতার মালা দিয়ে জেলখানায় ঢুকাইয়া দিতে পারেন। ক্ষমতায় থাকাকালীন ফুলের মালা এত বেশি পায়, ফুলের মালায় গলা ভরে যায়। গাবতলির কোরবানির হাতেও এত মালা পায় না। এত মালা গলায় দিয়া আনন্দে ফুর্তিতে মারতে থাকে। আমার বন্ধুগণ মনে রাখেন, ফুলের মালায় আত্মহারা হয়েও না যারা ক্ষমতায় থাকো। এই ফুলের মালা
আর ফাঁসির রশি একেবারেই পাশাপাশি। ফুলের মালা থেকে ফুলগুলি ঝরে পড়লেই ওই রশিটাই ফাঁসি হওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা? মানুষ বোঝে না, বোঝে না। আল্লাহ বলেন আমি তাকায় থাকি, দেখি কি করো, তোমার আমলটা কেমন হয়। ক্ষমতার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। আর যখন নারাজ হয়ে যান, এক থাপ্পড় মেরে ক্ষমতা ছিনায় নিয়ে যান। পারেন কিনা? পারেন কিনা? ইতিহাস সাক্ষী। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা যে মানুষেরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। जगत जी लगाने के लिए ये दुनिया नहीं है, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। पृथ्वी खेल तमाशा করার জায়গা না। ইতিহাস থেকে শিক্ষা নাও, পূর্বপুরুষদের দিকে তাকাও। আল্লাহ দিনের কর্মীদের উপরে আঘাত লাগাবার কারণে বংশ শুদ্ধ আল্লাহ সাফ করে দিয়েছেন। দেন নাই? সে আল্লাহ আছে না নাই? চিল্লায় করে আছে না নাই? সে আল্লাহ পাক আছে। সে আল্লাহকে ভয় করে। ইত্তাকিল্লাহ, সে আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক ইচ্ছে করলে ক্ষমতা দিতে পারেন, ইচ্ছে করলে ক্ষমতা ছিনায়ও নিতে। সে আল্লাহ রাব্বুল আলামিন, ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক, হায়াতের মালিক, মওতের মালিক। সবাই বলুন হায়াতের মালিক কে? মওতের মালিক কে? খাবারের মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সবকিছুই উপরে তিনি ক্ষমতাবান, যা খুশি তাই তিনি করেন। এ হচ্ছে আল্লাহর সৃষ্টি। সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন। বরং কাফের বেঈমান যারা অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন, সেই মানুষেরাই বুঝতে পারে না। বরং মানুষ যা কিছু তৈরি করেছে তা সবই আল্লাহর বানানো জিনিস, তার থেকেই করেছে। কথাটা বুঝে আসে না? মানুষ না বুঝেই বিজ্ঞানকে সবকিছুর প্রশংসা বিজ্ঞানের জন্য করে, বিজ্ঞানের জন্যই প্রশংসা অস্থির হয়ে যায়। যেমন ধরুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনার ছেলে পড়ে, 6 মাস টাকা পয়সা পায় নাই, ধার খরচ করিয়া তার 6টা মাস চালায়। হঠাৎ করে পিয়ন মানি অর্ডার ফর্ম নিয়ে হাজির, 6,000 টাকা পাঠাইছে বাপে। টাকাগুলি নিয়ে সই করে পিয়নের কদমবুসি করে যে বাবাজি এতদিন পরে টাকা নিয়ে আসছেন, আপনার প্রতি আল্লাহ রহম করুন। এটা বুদ্ধিমান না বেকুব? বুদ্ধিমান না বেকুব? আরে বেটা, পিয়ন কি তোর বাজান? টাকাকে পাঠিয়েছে, বাবা পাঠিয়েছে, প্রশংসা তার কর। বিজ্ঞানীরা প্লেন বানিয়েছে, বিজ্ঞানীরা গাড়ি বানিয়েছে, বিজ্ঞানীরা কম্পিউটার তৈরি করেছে, প্রশংসা করো সেই আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানীর মাথায় বুদ্ধি দিয়েছে। প্রশংসা কর, আল্লাহ পাকের প্রশংসা করতে হবে। হায়াত খালকুল্লাহ, যা কিছু আল্লাহ বলছেন এ সব কিছু আল্লাহর সৃষ্টি। মানুষ কিছুই সৃষ্টি করেনি, শুধু আল্লাহর সৃষ্টি দিয়ে জোড়া তালি দিয়ে বানিয়েছে, ঠিক না? আল্লাহর বানানো জিনিস দিয়ে জোড়া তালি দেওয়া হয়েছে। আল্লাহ পাকের সৃষ্টি তো দূরের কথা, আল্লাহকেই মানতে চায় না। কি বলে? বলে আনসিন ইজ নাথিং। শুনছেন কথা? আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা কিছুই না, মানি না। যার রং নাই, রূপ নাই, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, তা মানি না। এই কথা দিয়ে তারা আল্লাহরে অস্বীকার করতে চায়। অথচ এই ভদ্রলোকেরা মাধ্যাকর্ষণ না দেখি বিশ্বাস করে মাধ্যাকর্ষণ আছে, ঠিক কিনা? এই ভদ্রলোকেরা বিদ্যুতের শক্তি দেখেই, বিদ্যুৎ কেউ দেখে? আপনারা দেখতেছেন বিদ্যুৎ? বিদ্যুতের শক্তি দেখে বিদ্যুৎকে বিশ্বাস করে। বাতাসের প্রচন্ডতা দেখে বাতাসকে অনুভব করে, বিশ্বাস করে। অক্সিজেন চোখে দেখে না, ইথারকে চোখে দেখে না, বিশ্বাস করে। কিন্তু এমনই নাস্তিক, এমনই কপাল পোড়া যে আল্লাহ
আল্লাহরে দেখা যায় না তাই বিশ্বাস করা যাবে না। এক নাস্তিকের সাথে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এক বিতর্ক অনুষ্ঠান হলো। সেই বিতর্ক অনুষ্ঠানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছতে বেশ দেরি করলেন। নাস্তিক তখন উপস্থিত জনতাকে বলছে, দেখো তোমাদের ইমাম, তোমাদের ইসলামী চিন্তাবিদ যুক্তিতে দুর্বল, সেই জন্য আসতেছে না। বেশ কিছুক্ষণ দেরি করে তিনি উপস্থিত হলেন। নাস্তিক বলল, আগে আপনি বলেন, আপনি ওয়াদা ভঙ্গ করলেন কেন, সময় মতো আসতে পারলেন না কেন? তিনি জবাবে বললেন, দেখো আমি অনেক দূর থেকে এসেছি, এসে দেখি সামনে নদী, এখন পার হবো কেমনে? কোন নৌকার ব্যবস্থা নাই। হঠাৎ দেখলাম কি এক আশ্চর্য কথা, একটা চারা গজায় উঠলো, ফট করে বিরাট গাছ হয়ে গেল। কই থেকে একটা কুড়াল আসলো, গাছটারে কাজে ভাড়ায় গেল। তারপরে এলো করা, বানাইলো তক্তা, এরপরে আসলো লোহা, পড়লো হাতুড়ি, হয়ে গেল নৌকা। বাহ কি মজা! এরপর নৌকা নামলো নদীতে, আমি উঠে বসলাম, এই পাড়ি দিয়ে আসলাম, তাই যা একটু দেরি হলো। নাস্তিক কয় যে কি সর্বনাশ, এই লোকের সাথে আমি তর্ক করবার মাথা তুই স্ক্রু শটটা ঢিলা। আন্দাজে আন্দাজে একটা গাছ হয়ে গেল ফট করিয়া। তারপরে কুড়াল আসলো, তক্তা হইলো, বিনা মিস্ত্রিতে নৌকা হইলো। এটা কেমনে সম্ভব? ইমাম সাহেব বলেন, আমার বিতর্ক শেষ। বিনা মিস্ত্রিতে যদি, তোমার যুক্তি মতে বিনা মিস্ত্রিতে যদি একটা নৌকা না হতে পারে, এই বিশ্ব তৈরি হলো কি করে বিনা মিস্ত্রিতে? ওই বিশাল আকাশ হলো কিভাবে? এই বিরাট চন্দ্র সূর্য হলো কিভাবে? কি করে তোমার ওই বডি তৈরি হলো? নাস্তিক চেয়ার থেকে নেমে ইমামের কাদমের উপরে পড়ে গেল, বলে আল্লাহু আকবার, আমি অন্যায় করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। নাস্তিক ঘোষণা করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? বলেন সবাই খুশি হয়ে, কার সৃষ্টি? আল্লাহ ছাড়া কে কি বানাইছে? দেখো সব কে বানিয়েছে? খুশি হইয়া, মুখ ফুলাইয়া জোরে কোন কে বানিয়েছে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সব দিক থেকে চোখ ফিরাইয়া এবার নিজের দিকে তাকাও। ওয়াফি আনফুসিকুম ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এমনকি তোমাদের নিজেদের মধ্যেও আমার নিদর্শন আছে। তারা কি তা অনুধাবন করে না? তোমার মধ্যেও আমার নিদর্শন আছে। কার মধ্যে? আমাদের মধ্যে। কোন কার মধ্যে? আমাদের মধ্যে আল্লাহর নিদর্শন আছে। মানুষ যদি তার নিজের দেহের প্রতি লক্ষ্য করে, তাহলে সে মহান আল্লাহ পাকের অসংখ্য কুদরত দেখতে পাবে। যেমন একটি শিশু যখন জন্ম হয়, তখন তার হাড়ের পরিমাণ হয় 305টি। 305টি। পরে এগুলি একটা দুটো মিশে গিয়ে পরিমাণ দাঁড়ায় 206টি হাড়। 560টি পেশি দিয়ে এই হাড়গুলিকে বেঁধে রাখা হয় এবং মোট গিরার পরিমাণ দাঁড়ায় 100 গিরা। আপনি কি জানেন আপনার আঙ্গুলের মাথা থেকে বাহু পর্যন্ত কয়টা গিরা আছে? গণবেন কখন? কিলাকিলি করি একটু কুল পান না। দেখেন না গিরা কতগুলা। আঙ্গুলের এই আঙ্গুলের মধ্যেই কতগুলা গিরা। এখানে গিরা, সেখানে গিরা, এখানে গিরা, এখানে গিরা, এখানে গিরা, বাহুতে গিরা। গিরা যদি একটাও না হতো, হাতটা হাত হইতো না। হাত কি হইতো? লাঠি। লাঠি হইতো। ভাত খাওয়া যাইতো না। ভাত খাইতে গেলে মাখানো লাগে কিনা? মাখানো লাগে না? মাখাইবেন কি দিয়ে? হাতগুলা, আঙ্গুলে গিরা নাই, সব কাঁটা চামচ। আর কেনুতে গিরা নাই, হাত ক্লোজ হবে না, নিজের মুখে আসবে না। দুই হাতের মাথায় একজন বসবে, একজন আর একজনের খাওয়াবে। তাও আবার খাওয়াইতে গিয়ে মুখের মধ্যে না গিয়ে নাকের সিধার মধ্যে গিয়ে হাসতেছেন। সুবহানাল্লাহ।
ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার ভেতরে আমার নিদর্শন আছে, অনুধাবন করো। মানব শরীর এক আশ্চর্য মেশিন, সুবহানাল্লাহ, আশ্চর্য মেশিন। লক্ষ কোটি সেল এবং নার্ভ সেল দিয়ে জটিল মেশিন পত্রের সমন্বয় এই দেহ তৈরি করা হয়েছে। এবং এই শরীরের ভিতরে দুটো মূল্যবান জিনিস আছে। তার একটি হচ্ছে কন্ট্রোল রুম, যাকে বলা হয় ব্রেইন, যেটা কি ব্রেইন। আরেকটি হচ্ছে জেনারেটর, সেই জেনারেটরটা কি হার্ট, আপনার হৃৎপিণ্ডে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, লক্ষ্য করো না কেমনে? তোমার শরীরের দিকে তাকাও না। ব্রেইন, কন্ট্রোল রুম। হার্টের কাজ হচ্ছে রক্তগুলিকে সার্কুলার করা, রক্তগুলিকে পৌঁছে দেওয়া সর্বত্র। যা খাচ্ছেন সমস্ত খাদ্যগুলিকে, রক্ত তৈরি হচ্ছে, হার্টের কাজ হলো এটাকে এইভাবে করে করে পৌঁছে দেওয়া। আর এই রক্তগুলি যদি না পৌঁছায়, শরীরের যে অংশে রক্ত পৌঁছাবে না সে অংশ কি হবে? প্যারালাইজড হবে, অবশ হবে। মাশাআল্লাহ, আপনারা সব ডাক্তার বুঝতে পারতেছেন, কথা বুঝে ফেলতেছেন, আলহামদুলিল্লাহ। রক্ত পৌঁছাবে না, প্যারালাইজড হয়ে যাবে। এই জন্য আল্লাহ কি করেছেন? পায়ের বুড়ো আঙ্গুল থেকে শুরু করে মস্তিষ্কের মাথা পর্যন্ত অসংখ্য নার্ভ, শিরা উপশিরা দিয়ে ভরে দিয়েছেন। কত শিরা, কত উপশিরা! চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষের দেহের ভিতরে যত শিরা এবং উপশিরা আছে সবগুলি যদি বের করে একটার সাথে আরেকটা গিরা দেওয়া হয়, তাহলে তা এত লম্বা হবে যা দিয়া গোটা পৃথিবী 3 বার ঘোরা যাবে। এই শিরা উপশিরা গুলি যদি ছিঁড়ে ছিঁড়ে শরীর থেকে বের করে করে পাশাপাশি যদি সাজানো হয়, তাহলে 3 একর জমিন লাগবে সাজায়া রাখতে। এত শিরা উপশিরা দিয়ে এই পৃথিবী, এই শরীরটাকে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন, গুছিয়ে দিয়েছেন। অসংখ্য শিরা উপশিরা। হার্টের কাজ হলো রক্ত আসতেছে পাঞ্চ করে করে, এভাবে করে করে রক্ত পৌঁছায় দিচ্ছে হার্ট থেকে, তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত। হার্ট প্রতি মিনিটে 10 পাউন্ড রক্ত সঞ্চালন করছে। ব্যায়ামের সময় এর পরিমাণ গিয়ে দাঁড়ায় 30 পাউন্ডে। এবং এক সময় যদি আপনি আহত হন, অনেকগুলি রক্ত যদি বেরিয়ে যায়, অন্তত 2.5 পাউন্ডের মতো রক্ত আপনার শরীরের মধ্যে সব সময় রিজার্ভ থাকে। কে রাখে? কে রাখে? কে রাখে? এবার আপনার হার্ট যদি দুর্বল হয়, হার্ট অ্যাটাক হয় না? সিটাগাঙ্গে নাও হইতে পারে, নাকি হয়? হার্ট যদি অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক হয় কেন? হার্টের যেই জিনিস ভেতর দিয়ে রক্তগুলি প্রবাহিত হয়, আর্টারি যেগুলি, এই আর্টারিগুলি যদি অতিরিক্ত চর্বির কারণে, অনেকে তো খায় জম্মের খাওয়া, ডাইনি বাই তাকায় না, সুবহানাল্লাহ, সাইলেন্ট কপাল বাদ দেওয়ার সব পেট, খাওয়ার সময় বিসমিল্লাহ কয় না, শেষও আলহামদুলিল্লাহ কয় না, খায় আর কয় যা মজা হইছে, কোনো কথাবার্তাও পাইকারি দরে খেলে পরে চর্বি হবে। এই চর্বিগুলো গিয়ে হার্টের যে আর্টারিগুলি আছে, রগ আছে, এই রগগুলির ভিতরে চর্বি জমে যায়। চর্বি জমার কারণে রক্ত পাস করতে পারে না, হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক করলে পরে রোগী যদি বেঁচে যায়, তাহলে বাইপাস অপারেশন করতে হয়। বাইপাস অপারেশন করতে যখন যায়, তখন তার জন্য রগ দরকার। ওই যেটা ব্লক হয়েছে ওটা ফেলে দিতে হবে, নতুন আরেকটা রগ লাগবে। এবার আপনি দেখেন, আমার আল্লাহর কুদরতের দিকে তাকান। আপনার হার্ট অ্যাটাক করতে পারে, নতুন করে একটা রগের দরকার হতে পারে। এই রগ গরুর রগ দিয়ে হবে না, এই রগটা ছাগলের রগ দিয়ে হবে না। কোথায় পাবেন রগ? কে দেবে আপনার রগ? আল্লাহ পাক আপনার পায়ের ভেতরে রানের মধ্য দিয়া স্পায়ার রগ সেখানে রেখে দিয়েছেন। হার্ট অপারেশন যখন করা হয়, ডাক্তারেরা ব্লক করা হার্ট, ওই রগটাকে ফেলে দিয়া উরুর ভিতর থেকে রগ বের করে কলিজার মধ্যে লাগায়া দেয়। সুবহানাল্লাহ। দুটি মাত্র কিডনি হলে, একটি মাত্র কিডনি হলে শরীরটা আপনার বেঁচে যায়। আল্লাহ রাব্বুল আলামিন শরীরের ভিতরে 2টা কিডনি দিয়েছেন। কিডনির নাম জীবন,
কিডনির নাম কি? কিডনি অচল হলে আপনি অচল হয়ে যাবেন, শরীর ফুলে যাবে, আপনি মরে যাবেন তাড়াতাড়ি করে, রক্ত শূন্যতা দেখা দেবে। কিডনিকে বাঁচায় রাখা প্রত্যেকের জন্য জরুরি। আর কিডনি বাঁচাবার জন্য পানি খাবেন বেশি করে। কি খাবেন? কি খাবেন? পানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ পানি কার নিয়ামত, পানির অপচয় করবেন না। আমার নবী বলেছেন, প্রবাহমান নদীর ঘাটে বসেও এক ফোঁটা পানির অপচয় করো না। প্রবাহমান নদীর ঘাটে বসেও পানির অপচয় করো না। সুবহানাল্লাহ। পানি নিয়ামত, পানি খান বেশি করে, কিডনি সচল থাকবে। আলহামদুলিল্লাহ। একটা কিডনি হলে চলে, আল্লাহ পাক দুটি কিডনি দিয়েছেন, একটা বন্ধ হলে যেন আর একটা দিয়ে সে যেন চলতে পারে। সুবহানাল্লাহ। মানুষের শরীরের ভেতরে এই পরিমাণ লেমন আছে যা দিয়া একটা ঘর সাদা বানানো যায়, এই পরিমাণ ফসফরাস আছে যা দিয়া 2500 মেস বানানো যায়। তোমার শরীরের ভিতরে এমন নিদর্শন আছে। মানুষের এই আশ্চর্যজনক দেহটাকে ঢেকে রাখা হয়েছে একটি শীতাতপ নিয়ন্ত্রিত চামড়া দিয়া। সেই চামড়াটা 20 বর্গ ফিট। এই চামড়ার ভেতরে রয়েছে অসংখ্য লোমকূপ, অসংখ্য লোমকূপ দিয়ে এই চামড়াটা তৈরি করে দেওয়া হয়েছে। এবং এই চামড়া দিয়ে শীত এবং গরম অনুভব করার শক্তি দেওয়া হয়েছে। দুটি চোখ দেওয়া হয়েছে, শ্রবণের জন্য কান দেওয়া হয়েছে। কে তিনি যিনি আমরা চোখ দিয়ে নেগেটিভ দেখি? চোখ দিয়ে কি দেখি? চোখ দিয়া দৃশ্যের নেগেটিভটা দেখি, ওই দেখার সাথে সাথে ব্রেনের ভিতরে গিয়া কোন শক্তি পজিটিভ বানায়া আমারে দেখায়। তার নাম কি? আমার কানের ভিতরে অসংখ্য শব্দ চতুর্দিক থেকে আসে, শব্দগুলিকে বিন্যস্ত করে একটা একটা করে শুনবার জন্য আমার কে কানের ভিতরে কে ব্যবস্থা করে দিয়েছেন? তার নাম কি? একটা মাত্র জিহ্বা, একটি মাত্র জিহ্বা মুখের মধ্যে আল্লাহ দান করেছেন। এই জিহ্বার ভিতরে কত স্বাদ আল্লাহ রব্বুল আলামিন দান করে দিলেন। এই জিহ্বায় রসগোল্লার স্বাদ একরকম, জিলাপির স্বাদ আর একরকম, চানাচুরের স্বাদ একরকম, পুঁটি মাছের স্বাদ একরকম, লোট্টা ফিশের স্বাদ আর একরকম। ঠিক কিনা? শুটকি মাছের স্বাদ আর একরকম, কাবাবের স্বাদ আর একরকম, আপেলের স্বাদ একরকম, বড়ের স্বাদ একরকম। একটা জিহ্বা দিয়া হাজারো স্বাদ নেওয়ার তৌফিক দিলেন আল্লাহ। সেই খাবার সময় বিসমিল্লাহ বলে না, পরেও আলহামদুলিল্লাহ কয় না। এত নিয়ামত দিয়ে আল্লাহ পাক এই সজীব শরীরকে সাজিয়েছেন, শরীরটাকে সুন্দর করেছেন, সুগঠিত করেছেন। আল্লাহ পাক বলেন, তোমার শরীরের ভিতরে রয়েছে আমার দৃষ্টান্ত, এগুলি দেখো। তোমার ব্রেইন, মানুষের মাথায় যে মাথার ভিতরে যে ব্রেইন দেওয়া হয়েছে, এর ভিতরে রয়েছে অসংখ্য সেল, যার মধ্যে বুদ্ধি, প্রজ্ঞা, সুখ, দুঃখ, মেমোরি। এই পৃথিবীতে মানুষের মাথায় যে ব্রেন দেওয়া হয়েছে, এটা সর্বোচ্চ ওজন হচ্ছে 3 পাউন্ড। 3 পাউন্ড ওজনের এই বস্তুটিকে রাখা হয় মাথার খুলির মধ্যে, মাথার মাঝখানে। এই ব্রেন দেহের কোটি কোটি সেনা প্রহরীকে পাহারার কাজে লাগায়। এই ব্রেন বুদ্ধি করে, বুদ্ধি দিয়ে লাগায়। কম্পিউটারের যে মেমোরি শক্তি আছে, পৃথিবীর মানুষের মাথায় আল্লাহ পাক যে মেমোরি দিয়েছেন, যে স্মৃতি শক্তি দিয়েছেন, সারা পৃথিবীর সমস্ত ডাটা, সমস্ত ইনফরমেশন সবগুলি মানুষ যদি তার মেমোরিতে নিয়ে নেয়, তারপরেও আল্লাহ পাক মেমোরিতে এত জায়গা করেছেন যে তার 1 লক্ষ ভাগের 1 ভাগও ভরবে না। এই ব্রেন দিয়ে আল্লাহ পাক মানুষকে বুঝতে বলেছেন, টাকা লক্ষ্য করো, আমার পৃথিবী দেখো, দুনিয়া দেখো, নিজেকে দেখো এবং আমার অস্তিত্বের কথা স্বীকার করো। আমি তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন, হাদা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি বালিয যালিমুনা ফি যালালিম মুবিন। এ হচ্ছে আল্লাহর সৃষ্টি। এখন দেখাও তো অন্যরা কি সৃষ্টি করেছে, অন্যরা কি সৃষ্টি করেছে? আছে কিছু? অন্যরা আল্লাহর জিনিস দিয়া, তারা আল্লাহর জিনিস দিয়ে জোড়াতালি দিয়ে তৈরি করেছে, কিন্তু সমস্ত সৃষ্টির মূল হচ্ছে আল্লাহ পাক। আজকে আমাদের সন্তানদেরকে যদি কোরআন থেকে আজকে যে কথাগুলি বললাম, এই কথাগুলি যদি কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো, আমার ছেলে কি নাস্তিক হতে পারতো?
বলেন আমার এই ছেলে কলেজে বিশ্ববিদ্যালয়ে যেসব ছেলেপেলেরা পড়ে এগুলি কি বোম্বাই থেকে আসছে না মঙ্গল গ্রহ থেকে নাজিল হয়েছে? আমাদের ছেলেপেলে কিনা? এই ছেলে যখন প্রাইমারি স্কুলে পড়তো তখন রমজান মাসে সেহরি করতে না উঠাইলে সকালবেলায় মা বাপের উপরে অভিমান করে রাত করে কান্দাকাটি করে না খাইয়া সারাদিন রোজা রেখেছে, ঠিক না? বলেন আমার এই কথাটা ঠিক কিনা? এই ছেলেটি প্রাইমারি ছেলে হাই স্কুলে যখন গিয়েছে তখনও সে নামাজ পড়তো, আলেম ওলামা দেখলে ভক্তি করত, শ্রদ্ধা করত। যেই না কলেজে ঢুকলো নামাজ গেল, রোজা গেল, চরিত্র গেল। এরপরে আলেম ওলামা পীর বুজুর্গ দেখলি বলতে থাকে এরা এই দেশটারে খাইছে। দেশ খাইলো কেমন? আলেম ওলামারা তারা কি দেশে কখনো ক্ষমতায় গেছে? বলেন গেছে? আলেম ওলামা তো জীবনে ক্ষমতাই যায় নাই, তারা দেশ খাইলো কি করে? যারা ক্ষমতায় থাকে ওরা খায় না, যারা ক্ষমতায় যায় না ওরা খায় জম্মের খাওয়া। আশ্চর্য কথা, এরা এই দেশটারে খাইছে। নামাজ নাই, রোজা নাই, তারপরে বলা শুরু করে আল্লাহ নাই। এরপরে ডুফুর্তি নো চিন্তা, যে না ব্যভিচার মদ জুয়া ইত্যাদিতে লিপ্ত হয়ে গেল। আমার সোনার টুকরা ছেলে যেই না গেল বিশ্ববিদ্যালয় কয় লাখ টুকরায় পরিণত হয়ে গেল, ঠিক কিনা? এটা কে করলো? কে করলো? করেছে এক শ্রেণীর ঠক নামের কলঙ্ক, যারা শান্তিনিকেতনের গোলাম, যারা মার্কস এবং লেনিনের গোলাম, মাও সেতুংয়ের গোলাম। এই গোলামেরা দুনিয়ার মানুষকে, আমার সন্তানগুলিকে ধ্বংস করে দিল। আর যদি আমি আলোচনার শুরুতেই বলেছিলাম, যদি কোরআন এবং সুন্নাহ যদি পড়ানো হতো কলেজ বিশ্ববিদ্যালয়, তাহলে আমার এই সন্তানগুলি চোর হতো না, ডাকাত হতো না, জেনাকার হতো না, বদমাশ হতো না, খাঁটি মুসলমান হয়ে বেরিয়ে আসতো, যা দেখতে আমাদের চক্ষু ঠান্ডা হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। সেই ধরনের এই কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চালু হোক, তা কি আপনারা চান? যারা বলেন চান, যারা যারা চান দু হাত উঁচু করে দেখান। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب হে আল্লাহ তাআলা, বিশাল এই জনসমুদ্র নিয়ে তোমার দরবারে কোরআনে কারীমের আলোচনা করে হাত তুলেছি, মেহেরবানি করে সওয়াবটুকু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও। হে আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, বিশাল এই মাহফিলে কোরআন শোনার জন্য কোরআনের পাগল মুসলমানেরা, অমুসলিমরা দূর দরাজ থেকে, বিভিন্ন জেলা থেকে, আশেপাশের দেশ থেকে কোরআন শোনার জন্য আসে। আল্লাহ তুমি দয়া করে কোরআনের হেদায়েত আমাদের নসিব করে দাও। আমাদের এই দেশটি কোরআনের শাসন দিয়ে পরিচালিত হয়েছে, এই দৃশ্য আমাদের চোখে দেখার তৌফিক দান করে দিও। হে আল্লাহ তাআলা, এই বিশাল মাহফিল পরিচালনা করতে গিয়ে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ প্রতি বছর হিমশিম খেয়ে যায়। সামান্য একটা মেয়ের বিয়েতে কত টাকা লাগে, লক্ষ লক্ষ টাকা সেখানে খরচ হয়ে যায় ছেলে মেয়ের বিয়েতে। আর এত বড় বিশাল প্যান্ডেল, এত লাইট, এত মাইক, এত প্রচার, এত মাইকিং, এত হ্যান্ডবিল, এত পোস্টার, এত মেহমান। হায় আল্লাহ তাআলা, এত ভলেন্টিয়ার, কত বেশি খরচ হতেছে। আল্লাহ তোমার বান্দাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। তোমার দিনদার, ইমানদার, মালদার সমস্ত মানুষদেরকে এই বিশাল মাহফিলে আর্থিক দিক থেকে সহযোগিতা করার তৌফিক দান করে দাও। হায় আল্লাহ,
যে সমস্ত মেহমানদেরকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে, সমস্ত মেহমান সহি সালামতে তাদের যাতায়াতের ব্যবস্থা করে দিও এবং তাদেরকে সুন্দর করে উপস্থাপনা করার বলার তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন, তুমি আমাদের দিনের সমস্ত নেক কামনা পুরা করো এবং আমাদেরকে তোমার খাঁটি গোলামদের মধ্যে শামিল করো। রব্বুল আলামিন, কিয়ামতের দিন তুমি মেহেরবানি করে আমাদেরকে তোমার গোলাম হিসেবে কবুল করে নিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله। বলছেন আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ। আল্লাহ পাক বলেন, এমন কে আছেন যিনি ব্যাকুল এবং অস্থির দোয়া যিনি শোনেন, এমন কে যিনি তোমাদেরকে দুনিয়ার খলিফা বানায় দিয়েছেন, দুনিয়া ব্যবহার করার উপযোগী করে দিয়েছেন, ব্যবহার করার ভোগ করার সুযোগ করে দিয়েছেন। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ পাক। গভীর রাত্রে আপনি যে ক্রন্দন করেন, চিন্তা করেন, মামলায় পড়ে, মকদ্দমায় পড়ে, কষ্টে পড়ে, ঋণগ্রস্ত হয়ে, রোগগ্রস্ত হয়ে, ব্যথা নিয়ে, বেদনা নিয়ে, অস্থির মন নিয়ে আপনি যে দোয়া করেন, সেই দোয়া কে শোনে বলেন? কে শোনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুনতে পাই, আমি সব শুনতে পাই। সামিউম বাসীর, এমন কিছু নেই যে আমি শুনি না। সমুদ্রের অতল তলদেশে শৈবালের সাথে লাগানো, প্রবালের সাথে লাগানো ছোট্ট একটি পোকা, যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে ওই পাথরের সাথে মিশে থাকা ছোট্ট পোকাটি যদি ক্ষুধার জ্বালায় চিৎকার মারে, যদি পেটের যন্ত্রণায় চিৎকার মারে, কেউ শোনে না। আল্লাহ পাক বলেন, আমি আরশের মালিক, আমি শুনতে পাই। আইলাহুম মা'আল্লাহি কালিলাম মা তাযাক্কারুন। এগুলি আমি শুনি, আর পৃথিবী ভোগ করার জন্য আমি তোমাদেরকে অধিকার দিয়েছি। মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে, তাতে আমার কোনো ক্ষতি নেই। আপনাদের ক্ষতি আছে? যাক না মঙ্গল গ্রহে, কিন্তু একটা বিষয় ক্ষতি হয়। আমি বিজ্ঞানে আমাকে গোড়া ধর্মান্ধ ভাবার কোনো কারণ নাই। বিজ্ঞান চলে যাক মঙ্গল গ্রহে, কিন্তু তার উপকারিতা কতটুকু তা আমাদের দেখতে হবে, দেখা উচিত না? পৃথিবীর মানুষ যেখানে না খেয়ে মারা যাচ্ছে, যে টাকা খরচ করা হলো মঙ্গল গ্রহে যাওয়ার জন্য, সেই টাকা দিয়ে যদি বিদ্যুৎ তৈরি করা হতো, পৃথিবীর প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া যেত। যে টাকা দিয়ে বোম তৈরি করা হচ্ছে মানুষ মারার জন্য, সেই টাকাগুলি যদি একত্রিত করা হতো, তাহলে পৃথিবীর প্রত্যেকটি গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে বিশুদ্ধ পানি ও পানির ব্যবস্থা করা যেত। মানুষ মারার জন্য যত অস্ত্র তৈরি হলো, তা যদি একত্রিত করা হতো, সেই টাকা দিয়ে পৃথিবীতে এত হসপিটাল করা যেত যে বিনা চিকিৎসায় কেউ মারা যেত। আজ অসংখ্য টাকা খরচ করা হচ্ছে, গবেষণা ভালো, কিন্তু এই গবেষণার কি দাম? হিমালয় পর্বতের ওজন কত? চলেন আমরা গবেষণা করি, হিমালয় পর্বতের ওজন কত। চলুন আমরা পরিমাপ করি, আটলান্টিক মহাসাগরে কত হাজার লক্ষ গ্যালন পানি আছে। চলুন সাহারা মরুভূমিতে যাই, হিসাব করে দেখি কত সহস্র কোটি বালুকণা সেখানে আছে। এ ব্যাপারে কোটি কোটি সহস্র সহস্র বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করার কোন দাম আছে? মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের কল্যাণের জন্য। সেই কল্যাণ যদি সাধিত না হয়, তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন, এই পৃথিবী তোমাদের জন্য ভোগ দখলের জন্য দিয়েছি। পৃথিবী নিয়ে বেশি ভাবো, এখানে নিয়ামত আছে, সাথে বাস করতে পারবা না, সাথে যাইতে পারো,
গেছেও যাইতে ক্ষতি নাই, আমি কিন্তু মানা করি না, আর আমার মানা শরীবে কে সাথে যাক না, ক্ষতি কি? আমার বক্তব্য মনে হয় বুঝতে আপনাদের কষ্ট হয়নি, বুঝতে কষ্ট হয়েছে? আমার বক্তব্য হচ্ছে যে রিসার্চে, যে গবেষণায় মানবতার কল্যাণ হয়, পৃথিবীর কল্যাণ হয়, টাকা সেখানে লাগু। কিন্তু পৃথিবীর ইহুদি খ্রিস্টান ঐক্যবদ্ধ, মানবতার কল্যাণে টাকা খরচ করা হবে না, মানবতার কল্যাণে না, বরং অন্য কাজে রিসার্চ করে করে টাকা পয়সা খরচ করা হবে। যাক, তারা করতে থাকুক। এরপরে আল্লাহ পাক বলেন, আম্মান ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি ওয়া মান ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি। কে সে যিনি জলে স্থলে অন্ধকারে তোমাদের পথ দেখিয়ে দেন? অন্ধকারের ভিতরে, পানির ভিতরে এবং স্থল ফাঁকে কে তোমার পথ দেখায়? কে দেখায়? বলেন না, কে দেখায়? সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন পথ চলে, দিনের বেলায় সূর্য দেখে পথ নির্ণয় করে, কিন্তু রাতের বেলায়, রাতের অন্ধকারে সে যেন পথ হারায় না ফেলে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আকাশে তারকা খচিত করে রেখেছি, তারকা দেখে দেখে নাবিকরা পথ নির্ণয় করে গন্তব্যে পৌঁছে যায়, পথ হারায়া যায় না। অন্ধকারের ভিতরে আমি তো পথ সৃষ্টি করেছি। আইলাহুম মা'আল্লাহ তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন। ওই আল্লাহর সাথে কে আছে শরীক, যিনি কাজগুলিতে আল্লাহর সাথে সহযোগিতা করেছে? আছে কেউ? সুতরাং আল্লাহ পাক যারা শিরক করছে তার থেকে আল্লাহ পাক মুক্ত। যিনি বৃষ্টি বর্ষা এবং বৃষ্টির আগে ঠান্ডা বাতাস দিয়ে বৃষ্টি আসছে এই সুসংবাদ প্রদান করেন, এ কাজের মধ্যে কেউ নেই আল্লাহর শরীক। এবার আল্লাহ পাক বলছেন, আইলাহুম মা'আল্লাহ কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহর কোন কাজে কোন শরীকদার নাই, অংশীদার নাই। আছে? বলো, যদি তোমাদের কাছে কোনো দলিল থাকে, দলিল পেশ করো। আকাশ তৈরি, সূর্য তৈরি, চন্দ্র তৈরি, গ্রহ নক্ষত্র, সৌররাজি, নবমণ্ডল, ভূমণ্ডল, যা কিছু আমি বানিয়েছি আর যা কিছু করেছি, এর মধ্যে আমার শরীক কে আছে দেখো। যদি তোমার কাছে দলিল থাকে, দলিল আনো, যুক্তি পেশ করো। আছে কোনো যুক্তি? এদের কাছে যুক্তি হলো আকাশ বলতে কিছুই নাই। কি আছে? অনেক দূরে, সেই জন্য নীলে নীলে দেখা যায়। আর কি? আর হচ্ছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুন লাহু সাহিবাতুন ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি তো আসমান এবং জমিনের অস্তিত্ব সৃষ্টি করেছেন, তার পুত্র কন্যা কি করে হতে পারে? খ্রিস্টানরা দাবি করেছে আল্লাহর ছেলে আছে, কন নাউযুবিল্লাহ। ইহুদিরা দাবি করেছে আল্লাহর ছেলে আছে, কন নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা আল্লাহর স্ত্রী পর্যন্ত বানিয়েছে, কন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, সত্য একটি সূরার ভিতরে তাওহীদের কথা এমন ভাবে পেশ করেছেন যা গোটা পৃথিবীর মানুষ যদি হেদায়েত পেতে চায়, ছোট্ট সূরাটি তার জন্য যথেষ্ট। পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক, তার কোনো অংশীদার নাই, তিনি বেনিয়াজ,
তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই, কেউ নাই। তিনি এক এবং একক। তার একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য অসংখ্য পয়গম্বর আল্লাহ পাক এই দুনিয়া পাঠিয়েছেন। আর সমস্ত পয়গম্বর দাওয়াত দিয়েছেন কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো শাসনকর্তা নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এক এবং একক। তিনি সব সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলছেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের খাদ্য উৎপাদন করে দিয়েছেন। এ পানি হচ্ছে মানুষের জন্য জীবন। পানির এক নাম কি? জোরে বলেন, পানির এক নাম কি? জীবন। এই পানি এক নাম জীবন। কিন্তু কর্ণফুলীর পানি যদি চট্টগ্রামে 10 ফুট উঁচা হয়ে আসে, পানির নাম হবে কি? নাম হবে বরফ। এই পানিকে কন্ট্রোল করেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যদি ইচ্ছে করেন বেশি করে পানি দিয়া পুরা এলাকা ডুবাই দিতে পারেন, আবার ইচ্ছে করলে পানির ভিতরে মানুষ বাঁচাই দিতে পারেন, আগুনের মধ্যে মানুষ বাঁচাইতে পারেন। সমস্ত ক্ষমতা হচ্ছে, কর্তৃত্ব কেবলমাত্র আল্লাহ পাকের। কর্তৃত্ব কার? কর্তৃত্ব কার? আল্লাহ পাকের কর্তৃত্ব। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় 40 দিনের বন্যা। এই বন্যার পরে জাহাজ যখন নেমে গেল, তখন তিনি মনে মনে ভাবলেন, আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি, কিছু কিছু মানুষ যারা ঈমান এনেছিল তাদের জাহাজে উঠাইছে, কিন্তু একটি বুড়ি আমার উপরে ঈমান এনেছিল আর আমি তার ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব, আমি তো তার কথা ভুলে গিয়েছি। অনুশোচনা এলো। জাহাজ থেকে নেমে চতুর্দিকে লক্ষ্য করলেন, মানুষ নাই, জনপদ নাই, সব শেষ হয়ে গেছে। পাহাড় পর্বত কাত হয়ে পড়েছে, বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে, কোন জনপদে কোনো প্রাণী নাই, প্রাণী বলতে কিছুই নাই। হঠাৎ দূরে দেখলেন একটা কুঁড়ে ঘরের মতো দেখা যায়। ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুঁড়ে ঘর কেমনে থাকলো? আস্তে করে হেঁটে গেলেন কুঁড়ে ঘরের কাছে। ভেতরে মানুষ আছে বলে মনে হলো। বাইরের থেকে প্রশ্ন করলেন, ভিতরে কে? জবাব এলো, আমি এই ঘরের মালিক, আমি এক বুড়ি বিধবা এক মহিলা। আপনি কে? তিনি বললেন, আমি হচ্ছি এই জামানার পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। বুড়ি বলছেন, আমারও ধারণা তাই। আপনি আমাকে ওয়াদা করেছিলেন বন্যা হলে পরে, বন্যার আভাস যখন আপনি পাবেন, আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় নিয়ে দিবেন। আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছেন। হযরত নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, বললেন, রব্বুল আলামিন, তোমার কুদরত বোঝার ক্ষমতা আমার নাই। 40 দিন পর্যন্ত পানির ভিতরে মানুষ কেমনে জীবিত রইল? আল্লাহ পাক শোনালেন, নূরে বিপদ যখন এলো, তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পেরেছো, ভুলে গিয়েছো, কিন্তু আমি রব্বুল আলামিন রহমানুর রহিম, আমি আমার বান্দাদের ভুলি নাই। পানির স্রষ্টা আল্লাহ, পানির ভিতরে তিনি বাঁচাতে পারেন, আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন, সবকিছু করতে পারেন। সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের। সমস্ত ক্ষমতা কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ পাক বলেন, এভাবে করে আমি আকাশ সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, বৃষ্টি দিয়েছি, আর চন্দ্র সূর্য তৈরি করেছি। তারপরে আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরে দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ
তুহসুহা। আমার নিয়ামত যদি গণনা করো, গুনে গুনে আমার নিয়ামত শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। হাদা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। এ হচ্ছে আল্লাহর সৃষ্টি, আর আল্লাহ বাদে অন্যরা কি সৃষ্টি করেছে দেখাও। যদি ক্ষমতা থাকে দেখাও কি সৃষ্টি করেছে অন্যরা। আছে কিছু? আছে কিছু? সমস্ত সৃষ্টির মালিক কে? আরো জোরে বলেন কে? সব কিছুর স্রষ্টা হচ্ছেন আল্লাহ পাক। ওই আকাশের মালিক কে? চিল্লায় বলেন জোরে সোরে, আকাশের মালিক কে? বাতাসের মালিক কে? চন্দ্র সূর্যের মালিক কে? পৃথিবীর মালিক কে? গোটা সৃষ্টি জগতের মালিক কে? সবকিছুর মালিক যিনি, তিনি বলছেন এগুলি সব আমি সৃষ্টি করেছি। ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। আমি ছাড়া অন্যরা কে কি তৈরি করেছে দেখাও। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ এক ছেলে তার শাশুড়ি বেড়াইতে আইছে, বাজার থেকে সবচেয়ে বড় রুই মাছটা আনছে, যেহেতু শাশুড়ি আইছে সবচেয়ে বড় রুই মাছটা। বিবি সাহেবা তো মাছ কাটতেছে, ছেলের মা বলতেছে, বৌমা এত বড় রুই মাছ তো সে কোনোদিন আনে না, এই রুই মাছের মাথাটা কিন্তু আমারে দিস। আচ্ছা ছেলে যদি বড় মাছ আনে, মা মাছ খাওয়ার দাবি আছে না? ছেলের জন্য কি মা কষ্ট করে নাই? ছেলের প্রস্রাব পায়খানা কি মা পরিষ্কার করে নাই? মা করছিল না শাশুড়ি করছে? আচ্ছা এই যে বারবার বলতেছে বৌমা শুনছস, এই রৌ মাছের মাথাটা কিন্তু আমারে দিবি, এত বড় মাছ তো সেই জীবনে কোনোদিন আনে না। আচ্ছা যে বউ বলো নিজের মারে থুইয়া স্বামীর মারে মাথাটা দিতে কি তার মন চায়? সে তো তাকায় রয়েছে নিজের মারে দিব, অন স্বামীর মা চাইতেছে, অন চিন্তা পড়ে গেছে কি করি কিন্তু কোনো কথা কয় না। আবার যখন বলছে বউ গো কইছিলাম যে খেয়াল রাখিস, কিন্তু এই কথাটাই ছেলে শুনছে। মা তো চলে গেছে, ছেলে জিগায় বারবার বিবির কাছে, বিবি আমার মা খালি কি কইছিল? কইছিলাম যে খেয়াল রাখিস, কি কইছিল? বিবি কয় তোমার মা যেই কথা বলছে, তোমার মা এই কথা কারো কাছে বলা যাবে না, এমন জঘন্য এক কথা বলছে। আচ্ছা বলুন মা কি আসলে জঘন্য কথা বলছিল? মা কি এর কথা বলছিল? কিন্তু বিবি সব কথাটারে পাল্টা এলাইছে। বাবা যুবক, এখনো কিন্তু তোমার বিবি তোমার মা বাবার বিরুদ্ধে এমন কমপ্লেন দিতে পারে, কিন্তু মা বাবার কাছে যাচাই না করে মা বাবার উপর অ্যাকশনে যায় না। এখন তো যেটা কইবো অ্যাকশনে চলে যায় বাঙালি। আগে জিগাইলো মা এই কথা বলছে কিনা, কিন্তু ছেলে তো অ্যাকশনে চলে গেল। কিভাবে? কি কইছে মা? তোমার মা যেটা বলে তোমাকে বলা যাবে না। আর কি বলছে বলো না? তোমার মা বলছে তোমার তো বাবা নাই, এই বুড়া বয়সে তোমার মাকে আরেক জায়গায় বিবাহ দিতা। নাউজুবিল্লাহ। আসলে কি মা এই কথা বলছিল? দেখলেন কথাটা বদলাই নিছে। এরকম বদলাই না মানুষ আছে না বাংলাদেশে? আপনাদের চট্টগ্রামে নাও থাকতে পারে, আমাদের এলাকায় আছে। কত সংসারকে বুড়া মা বাবারে ফেলায়া ওই ছেলে বিবি নিয়ে আলাদা খায়, মা বাবার খবর নেয় না। কি হবে নবীকে ভালোবাসা দিয়ে? কি হবে মিলাদুন নবী করে? কি হবে কাউকে পাকে স্মরণ করে? যদি মা বাবারে কেউ কষ্ট দিয়ে থাকো, নবীর শাফায়াত নসিব হবে না। বিবির কথায় মা বাবা আলাদা, বহু ঘটনার বহু। ছেলে জিগাই মা এ কথা বলছে, হ্যাঁ কও কি? এই মারে তো রাখা যায় না, এই মা সংসারে থাকতে আমার ইজ্জত বাঁচবে না। টেনশন খুব, মার দিকে ফিরাই চা না। কইল কি মা? আচ্ছা মা কি আসলে কথা বলছিল? বিবির সাথে পরামর্শ করে কি করা, কেমনে কি করা। বিবি কই চিন্তা করো না, রাত্রে যখন ঘুমাইবো ঘুমের ঘরে খাতা দিয়া বইলা একবারে নদীর ওই পার নিয়া বালুর চরে ফালাইয়া দিয়ামু, যেখানে কোনো মানুষ টানুষ নাই। 2-4 দিন থাইকা পুরা মানুষ এমনি মইরা যাইবো, এমনি বা শেষে। ছেলে কো ঠিক বলছো, এই মা যদি সংসারে রাখি, আরো কারো কাছে কথা বলে ফেলে আমার ইজ্জত থাকবে না, আমার বংশের ইজ্জত নষ্ট হয়ে যাবে, মানুষ সমালোচনা করবে।
ঠিক আছে, এটাই সিদ্ধান্ত। মাকে কি করবে? রাত্রে নদীর ওই পার বালুর চরে ফালায় দিয়ে আসবে। রাত্রে ছেলের মা এবং মেয়ের মা দুজনে তো, দুজন বেআইন না? আপনারা কি করেন এদেরকে? কি করেন? বেআইন না? বেআইন তো, দুই বেআইন তো বিছানায় বসে বসে কথা বলতেছে। কি কথা, মজার মজার কথা। কথা বলতে বলতে রাত্র যখন বেশি হয়ে গেছে, মেয়ের মা ওই ছেলের মার বিছানার মধ্যেই শুইয়া ঘুমায় গেছে। ছেলের মা ভাবতেছে, বিয়ান মুরব্বী মানুষ এখানে ঘুমাইছে, আমি যদি সাথে ঘুমাই হয়তো তার কষ্ট হইতে পারে। এই বিছানাটা তো খালি আছে, আমি না হয় এটা ঘুমাই। ঠিক আছে, তার জন্য গর্ত করতেছেন, এই গর্তের মধ্যে নিজেই পড়বেন। এটা কার বিচার? এ বিচার করুন না, আসেনি এখনো। সঠিক বিচার করার মালিক একজন আছে কিনা? সেই মালিকের নাম কি? সেই মালিকের নাম কি? সে আল্লাহকে খুশি করতে রাজি আছেন তো? সে আল্লাহকে খুশি করতে গেলে আগে খুশি করতে হবে কাকে? মুহাম্মাদুর রাসূল। এই নবীকে খুশি করলেই আল্লাহ খুশি। তাই আজকে আমরা সেই নবীকে খুশি করার জন্য এই মাহফিলে বসেছি। আল্লাহ তুমি কবুল করো, সকালে বলো না। এইবার ভাবতেছেন খাতা দিয়া বইলা নদীর ওই পার, কিন্তু ঘটনাক্রমে মায়ের বিছানায় শাশুড়ি, শাশুড়ির বিছানায় মা। এমন এক শীত, যেই শীতে লেপ ধরা যায় না, পাতলা খেতাও সারা যায় না। আছে না এমন একটা শীত করে না? ফাল্গুন মাসের দিকে দেখবেন লেপ গায়ে দিলে গরম করে, আবার একবারে কিছু গায়ে না দিলে শীত করে। পাতলা খাতাটা নাকে মুখে দিলে খুব আরাম। পাতলা খেতা নাকি মুখে দিয়ে খুব আরামে ঘুমাইতেছে। দুইজন রাত্র যখন এরকম 12টা পার হয়ে গেছে, দুইজন তো ঘুমায় না। কয় দেখো না, কই নাক ডাকতেছে, খুব ঘুমাইছে। এমনি যায় খেতাটা প্যাকেট কইরা লাগছে। প্যাকেট কইরা দুইজনে ধইরা নৌকার মধ্যে উঠাইয়া একবারে নদীর ওই পার এমন জায়গায় ফালাই যেখানে কোনো মানুষ যায় না, ফালাই দিয়ে আসতেছে। আর খুশি, বিপদ মুক্ত করে লেছি, ইজ্জত বাঁচাইছি। বাড়ি অলনি কয় আমার জীবনের লেগে ঘরের বেজাল দূর করছি। কিন্তু ছেলেটা যতই মা খারাপ হোক, মায়ের জন্য ছেলের কিছু না কিছু দরদ না হইয়া পারে না। ছেলে কয় কি করলাম, মা কি বলছিল জিগাইলাম না, মারে আইনা এইভাবে ফেলে দিয়ে গেলাম, মার বিছানাটা খালি হয়ে গেল। আজকে বিছানায় গিয়ে মারে দেখবো না, তার কলিজাটা মানতেছে না। ওই খালি বিছানাটা মায়ের বিছানার পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছাড়তেছে। মা গো মা, কি জানি বলছিলা তুমি, না জিগাইয়া তোমারে ফেলে দিলাম, তুমি না আমারে পেটে রাখছো। ছেলেটা কাঁদতেছে। হঠাৎ ওই বিছানার থেকে মার কানে ছেলের ডাকের আওয়াজটা পড়ছে। বলুন, সন্তান মা কইয়া ডাকলে মার শান্তি লাগে কি না? মা তো ঘুম থেকে লাফাইয়া উঠছে, আমার ছেলে আমার এইভাবে মা মা কইয়া রাখতেছে। ওইটাই তো ডাক। কি রে বাবা, কি কি হয়েছে তোমার, কেন আমার এইভাবে ডাকতেছো? ছেলে কয় কে? মা। হ্যাঁ তুমি? হ্যাঁ। তুমি ওই পারতে কেমনে আইলা? করে বাবা কোন পারতে? ওই পারতে। ওই পার কোনটা? কই হেই পার। করে হেই পার কোনটা? কো নদীর হেই। আমি তো এই বিছানায় ঘুমাইতেছি, আমার হেই পার মিলে কবে? তুমি কি এই বিছানায় ছিল না? কই না, এর মধ্যে তোর শাশুড়ি আছে। কারে ফেলাইবেন আর ব্যবস্থা কারে করছে? মা কি বলো? হ্যাঁ আমি এখানে ঘুমাইছিলাম। মা তাহলে আমি কি শাশুড়িরে ফেলাচ্ছি? কি তুমি কি হইতেছো, পাগলের মতো কথা বলতেছো, কি ব্যাপার? মা তুমি যে বলছিলা আমার বিবির কাছে বউ গো, কইছিলাম যে খেয়াল রাখিস। কি কইছিলা? মা বলতেছেন বাবারে, তুমি যে বড় রৌ মাছ টানছিলা, আমি বলছিলাম রৌ মাছের মাথাটা খাইতাম রে বাবা, কারণ এত বড় মাথা এত বড় মাছ তুমি কোনোদিন আনো নাই। বাবারে আমি তো বলছিলাম ওই রৌ মাছের মাথাটা খাওয়ার জন্য। মা তুমি কি রৌ মাছের মাথা খাইতে বলছো? হ্যাঁ। তাইলে আমারে কি বললো? কি বলছে? তুমি নাকি বলছো তোমাকে এই বয়সে একটা বিবাহ দেওয়ার জন্য বলছো। মা একটা চিৎকার মেরে চোখের পানি ছেড়ে দিলেন। মা আমার এই বয়সে এমন এক কলঙ্কিনী কথা আমার ছেলের বউ কিভাবে আমার উপরে উঠাইয়া দিল। মাবুদ রে, এই বিচার আমি তোমার কাছে চাই। আমার আল্লাহ বলেন বিচার দিতে হবে না, বিচার দেওয়ার আগে আমি আল্লাহ বিচার করেছি। বলুন এ আল্লাহ এখনো আছে কিনা? গর্ত কার জন্য করতেছেন? কাকে বিপদে ফেলাইবার চিন্তা করতেছেন? এই বিপদ কিন্তু আপনার উপরে। বাবা কি হয়েছে, আমাকে এই কলঙ্কিনী করলো? মা
এই জন্য বিচার হয়ে গেছে। আল্লাহু আকবার বলো। বিচার হয়ে গেছে। আমি ভাবছিলাম বিবির কথাই তোমাকে নদীর ওই পার ফালাবো, এখন দেখি তুমি না, ওই তার মাকে নিয়ে ফালাইছি। মা তুমি আরামের বিছানায় থাকো, রৌ মাছের মাথা খাবি, আরো যা চাবি তুমি তাই পাবি। আল্লাহু আকবার। বিবি এমন একটা মিথ্যা কথা আমার মার উপরে তুলে দিয়েছো, যে মার গর্ভে 10 মাস 10 দিন থেকে যেই মারে কষ্ট দিয়েছি, এই মার উপর এমন কথা তুমি উঠাইছো। তোমার মায়ের বিচার আমার আল্লাহ করেছে, আর তোমার বিচার আমি নিজে করব। আজ থেকে আমার সীমানার বাহিরে যাও, তোমার সাথে আর সম্পর্ক নাই, বিদায় যাও। বাবারে কার ক্ষতি করবেন? এই ক্ষতি আপনার উপর আসবে। এমন মার উপরে যদি এরকম কলঙ্কজনক কথা উঠায়, বলুন আল্লাহ কি এটা বরদাস্ত করবে? কোন মা? আল্লাহু আকবার। এক বেচারা স্বপ্নে দেখে, মা কি জিনিস বোঝানোর জন্য বলছি, এই মার উপরে কলঙ্কজনক কথা বললেন না। এক বেচারা স্বপ্নে দেখে আল্লাহর আরশের খুঁটির নিচে চুমাইতেছে, আরশের খুঁটি। সকালবেলা ঘুম থেকে উঠে একজন মসজিদের ইমাম সাহেব আল্লাহর ওলির কাছে বলতেছেন, হুজুর আমি একটা স্বপ্নে দেখলাম, স্বপ্নের ব্যাখ্যাটা দেন তো। কি স্বপ্ন? আমি আল্লাহর আরশের খুঁটির মধ্যে চুমাইতেছি, কি স্বপ্ন দেখলাম? এবার আল্লাহর ওলি বলেন, তোমার মা আছে? আছে। বাবা আছে? আছে। তাড়াতাড়ি যাইয়া তোমার মা বাবার পায়ে চুমা দাও। ওই লোকটা বলে, হুজুর আপনি একটা কথা বললেন, আল্লাহর আরশের খুঁটি কই আর আমার মা বাবার পাও কই? কই কইলেন কি কইলেন বুঝি না। আরশের খুঁটির চাইতে কি মা বাবার পাও বড়? আমি তো আরশের খুঁটি চুমাইছি। আল্লাহর ওলি বলেন, বাবারে একটা আরশের খুঁটির চাইতে তোমার মা বাবার কদমের মর্যাদা কোটি কোটি গুণ বেশি। এই মাকে কলঙ্ক, এই মাকে দুঃখ, এই মাকে ব্যথা দিয়ে বলুন সুখে শান্তিতে থাকা যাবে? বিচার করুন না, একজন আছে, বলুন এই মালিকটা কে? সে নবীর উম্মতের এত ভালোবাসেন আমার আল্লাহ। আসুন সে নবীর উম্মত ভালোবাসা পাইতে গেলে কি লাগবে? আল্লাহ বলছে নবীর কথা মানতে হবে। নবীর কথা মানতে গেলে প্রথমত নামাজ মাওলার দিদারের জন্য, আসসালাতু মেরাজুল মুমিনিন। আসুন জান্নাতের ব্যবসা করবেন। এবার জান্নাত অজু করার পরে জান্নাত শুরু হলো। ব্যবসা কি? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। বন্ধুগো, এই কালিমাটা যারা পড়বে তাদেরকেই তো আমি জান্নাতে ঢুকাবো। এবার জান্নাতের টিকিট খান পাইয়া লেছেন যাদের কাছে কালিমাটা আছে। দ্বিতীয় নম্বরে বলছে আসসালাতু মিফতাহুল জান্নাহ। বন্ধুগো, এই নামাজটা হলো বেহেশতের চাবি। নবী আপনি বলে দেন, নবীজি বলে গেছে, ও উম্মতারা আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। তৃতীয় নম্বরে বলছে এই বেহেশতের মেহমান হইয়া খাইবেন, খাইতে গেলে আমলে থাকতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা নবীর সুন্নতকে মহব্বত করবে সে যেন রাসূলকে মহব্বত করলো, যে রাসূলকে মহব্বত করলো আমার রাসূলের সাথে এই জান্নাতে একই প্লেটের মধ্যে খানা খাইলো। জোরে কান সুবহানাল্লাহ। এবার শেষ দরখাস্ত, রাসূল বলছে উম্মতেরা রে, নামাজ, রোজা, হজ, যাকাত, মুফতি, মুহাদ্দিস, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও, আরেকটা জায়গা বাকি রয়েছে। সেই জায়গাটা কোথায়? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। বলুন কার পায়ের নিচে? আরো জোরে বলুন। এই মায়ের খেদমত গাউসে পাক করছে কিনা? আমার আগের বক্তা বলে নাই, আল্লাহর ওলিরাও মায়ের খেদমত করেছে। যেই মায়ের খেদমতে সরাসরি আল্লাহর ওলি হওয়া যায়। বাবারে আসুন, যা যা করেছেন সব কিছুর মূলে হবে মা বাবার খেদমত। মা বাবার খেদমত করুন, মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েন না। যদি কেউ দিয়ে থাকেন, আজকের মাহফিল থেকে গিয়ে মায়ের ঘরের দরজায় যে ডাক মানেন, মা, মা গো, হুজুর আমার যে মা নাই, আমি কি করব? মা তো কবরে চলে গেছে। কালকে ফজরের নামাজটা পড়ে দৌড়ে মায়ের কবরে চলে যান। মায়ের কবরের পাশে দাঁড়ায় দুইটা হাত বাড়ায় ডাক মারেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ কথা দিয়েছে, বন্ধুগো, তোমার কোনো উম্মত যদি মায়ের কবরের পাশে, বাবার কবরের পাশে দুই চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ কথা দিলাম, এই চোখের পানি নাকের আগা বরাবর আসার আগে আগে মা বাবার কবরকে আমি জান্নাতের বাগান বানিয়ে দিব। আমার উম্মতের কবরের আযাব বন্ধ করে দাও। জিবরিল এক, হুজুর আপনি দোয়া করলেও আযাব বন্ধ হবে না। কই কি? রাসূলের দোয়ায় আযাব বন্ধ হবে না? কেন বন্ধ হবে না হুজুর? বন্ধ হবে না কেন রে জিবরাইল?
আমি তো আমার সাহাবীদেরকে নিয়ে দোয়া করতেছি। জিবরাইল বলে, হুজুর শুধু সাহাবী কেন, 1,24,000 পয়গাম্বর সহ যদি দোয়া করেন আপনি সকল পয়গাম্বরের নেতা হইয়া, তারপরও আজকে দোয়া কবুল হবে না। আরে জিবরাইল, কেন কবুল হবে না? হুজুর আপনার এই উম্মত তার মায়ের কলিজায় আগুন দিয়া কবরে শুইছে, যতক্ষণ পর্যন্ত তার মা তাকে ক্ষমা না দিবে গো, ততক্ষণ পর্যন্ত রাসূলের দোয়াও কবুল হবে না। আরে মা বাবার কথা মতো যেজন চলে না, বলুন, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, তিন কথার সাথী পায়া পুইলা যায়ও না, তিন কথার সাথী পায়া পুইলা যায়ও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির, আমার নবী বলেন, জিবরাইল তার কবরের আযাব আমি যে সইতে পারি না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত তার মা জীবিত আছে, তার মা তাকে ক্ষমা না দিবে, ততক্ষণ পর্যন্ত আপনার দোয়ায়ও সে মাপ পাবে না। অত বড় কথা। রাসূল দোয়া করেন, কবুল হয় না। কাকে কষ্ট দেওয়ার কারণে? ঘুমাইছেন? কাকে কষ্ট দেওয়ার কারণে? কারণ মা, কোন মা চিনছেন? রাত্র 2টাই হোক 2:30টাই হোক, সন্তান বাড়িতে না আসা পর্যন্ত, বলুন তো বুড়িশ্বরের কার ঘরের দরজাটা খোলা আছে? কয়েকজনে কইছে। সন্তান বাড়িতে আসলো না, এ বুড়িশ্বরের একজন সন্তান বাড়িতে আসলো না, 2টায় বাইজা গেছে রাত্র, সারা বুড়িশ্বরের ঘরে ঘরে দরজা বন্ধ, একটা ঘরের দরজা বন্ধ হলো না। বলুন তো এই ঘরটা কার ঘরটা? আরো জোরে কর। মা। কোন মা? যেই মার পেটে 10 মাস 10 দিন ছিলাম। এরকম রাত্রে আমরা সকলেই একদিন মায়ের পেটে ছিলাম কিনা? এই রাত্রে মা আপনাকে আমাকে পেটে নিয়ে ঘুমাইতো, কিন্তু আমরা মাকে ঘুমাইতে দেই নাই। একটা লাথি মারছি, মা চট করে ঘুম থেকে উঠছে। আর একটা লাথি মারছি, মা জিহ্বা কামড়ায়া সহ্য করেছে। অথচ পাশে বাবা শুয়েছিল, বাবাকেও ডাক দেয় নাই। আর একটা লাথি মারছি রে, মা দুঃখিনী ওইটা দাঁড়াইয়া গেছে। দাঁড়াইয়া থাকতে থাকতে তোমার আমার মা কত রাত্র যে ফজরের আজান পড়ে গেছে, মা মন ভরে ঘুমাইতে পারে না। এই মারে যদি কষ্ট দাও গো, রাসূলের দোয়া কবুল হবে না। জীবনে কত মা তোমার আমার মতো একটা সন্তানের মুখ দেখার আশায়, কত মা যে দুনিয়ার থেকে বিদায়ী হয়েছে, হয় নাই? ডেলিভারিতে অনেক মহিলা মারা যায় না, তারপরও মা জাতি, মহিলা মেয়ে, তাদের কত শখ, তাদের সঙ্গে মহিলাটা ডেলিভারিতে মারা গেছে, এরপরও অন্য মহিলারা কি বাচ্চার আশা কি ছাইরা দিছে? জীবন দিয়ে হইলেও একটা বাচ্চার মুখ দেখতে চায়। আমি যে এলাকায় মতি করতাম, আলোচনায় বলি, ঘটনাটা শুনছেন হয়তো ক্যাসেটে। একটা মহিলা, গরিবের মেয়ে, বাচ্চা হবে, 3 দিন পর্যন্ত প্রসব ব্যথা, কিন্তু বাচ্চা হইতেছে না, চিকিৎসা করার মতো পয়সা নাই, এমনকি তার ঘরে কোনো খাবার পর্যন্ত ছিল না। 3 দিন পরে একবারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওই মেয়েটার মা মসজিদের দক্ষিণ পাশে গিয়ে আসরের নামাজের পরে সালাম ফিরানের সাথে সাথে 2টা হাত এভাবে বাড়ায় ডাকতেছে, ও আমার মহল্লাবাসী, ও আমার গ্রামবাসী, ও আমার সমাজের লোকেরা, আমার মেয়েটা মারা যাবে, আপনাদের কাছে আমার মেয়েটার জীবন ভিক্ষা চাই, আমাকে কিছু সাহায্য করেন, আমি আমার মেয়েটারে বাঁচাই। ডেলিভারিতে মেয়েটা মারা যাওয়ার পথে, কিন্তু কেউ সাহায্য দিল না, এমনকি একটা মুখের কথাও কেউ বলল না। মাগরিবের পরে সালাম ফিরাইয়া
মোনাজাত করি নাই। বললাম আপনাদের সমাজের মহিলাটা এত বিপদে পড়ে তার মেয়েটা মারা যাবে, আপনাদের কাছে সাহায্যের হাত বাড়াইলো, অথচ আল্লাহ বলছে কোনো অসহায় ব্যক্তি এইভাবে হাত বাড়াইয়া বিপদে পড়ে আল্লাহর রাস্তায় হাত বাড়াইলে আল্লাহ বলছেন এই হাতের নিচে দিয়ে আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়াইয়া রাখি। এই হাতটা খালি দিলেন আমার আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতেছে। করলেন কি আপনি? একজন মুরব্বী কয় বাবারে কার জন্য কে রোজগার করে রাখছে, কষ্ট পাইলাম। বললাম ঠিক আছে আমি ইমাম সাহেব, আমি মহল্লায় বাইরুমু, দেখি কেউ নিয়ে আমার হাতে দেয়। এই মহিলাটার পক্ষ থেকে মাগরিবের পর থেকে এশারের আজানের আগ পর্যন্ত বাহির হলাম। আমার সাথে কেউ যাবেন? একজন হাই স্কুলের শিক্ষক, উনি এখনো বেঁচে আছেন। বললেন হুজুর আমি যাব। দুইজনে মিলে 750 টাকা 35 কেজি চাউল উঠাইলাম, উঠাইয়া পাঠাইলাম একটা ছাত্র দিয়ে তার বাড়িতে দিয়ে আসো, আর সকাল সকাল যেন হসপিটালে পাঠায়, সরকারি হসপিটালে চিকিৎসার জন্য টাকা যা লাগে আমি ইমাম সাহেব ব্যবস্থা করব। এবার পাঠানোর পর মেয়ের মা একটা বড় করে শ্বাস ফেলায় বললেন আল্লাহ আমার মেয়েটাকে বুঝি বাঁচাইতে পারবো। সকালবেলা হসপিটালে নিয়ে গেলেন। আমি মক্তব ছুটি দিয়ে হসপিটালে গেলাম, কারণ মক্তব ছুটি না দিয়া গেলে তো বুঝেন ওই ইমাম সাহেবের তো কইতে মুহ গালো লাগে না, মুহদা যাই তাই দেখবেন কইলে ইমাম সাহেবের। বাবারে ইমাম সাহেব আলেম, নাইবে নবী আলেমকে মুখে যা আসে তা বলবেন না। এই নাইবে নবী আলেমকে একটা কথা যদি আপনি কটু বলেন, এই কথাটা আমার রাসূলের গায়ে গায়ে লাগবে। একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে হাঁটার বরকতে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। বলে হুজুর নাইবে নবী আলেমরাও যে ভুল করলে তার বিচার হবে হাসরের দিন, কিন্তু আপনি বিচার করতে পারবেন না। নাইবে নবীর বিচার আল্লাহ করবে, আপনার আমার সামনে করবে না, নূরের পর্দা টানাবে। আলেমের বিচার যেহেতু তারা নাইবে নবী আলেম অন্যায় করলে বিচার হবে হাসরের দিন, সাধারণ মানুষের সামনে হবে না, নূরের পর্দা টানায়া পর্দার ভিতরে বিচার করবে। পর্দার ভিতরে কেউ যেমন না দেখে, পর্দার ভিতরে আর কি এর বিচার করবো? ওই আমার নবীর ওয়ারেস তারা কেড়ে অন্যায় করছিলেন না দেখিয়া সুবহানাল্লাহ। পর্দার ভিতরে নেওয়ার কারণে এটাই তো আমার মন কয় এই বিচার ওই করবো আর কি, কেন যেহেতু নাইবে নবী। কাজে আমরা সাধারণ মানুষ, তাদেরকে কটু কথা বলা উচিত হবে না, কারণ অনেকে না বুঝাও বলে ফেলে। এই জন্য মক্তব ছুটি দিয়ে গেলাম যাতে কেউ কিছু কইতে না পারে। যাই দেখি ডাক্তার সাহেব দাঁড়াইয়া রইছে, তার মেয়েটার মা বাবা দুইজন দাঁড়াইয়া রইছে, ডাক্তার সাহেবের সাথে কথা বলতেছে। জিজ্ঞে বললাম ডাক্তার সাহেব রুগীটার খবর কি? ডাক্তার বললেন হুজুর রুগী কি আপনার? আমি বললাম রুগী তো আমার না, কিন্তু আমি রুগীর পক্ষে। অবস্থা কি বলুন? ডাক্তার বলেন হুজুর রোগীটার অবস্থা একবারে শোচনীয়, কারণ লাস্ট মুহূর্তে নিয়ে আসছে, আরো আগে আসা দরকার ছিল, এখন রোগীটা বাঁচানো সম্ভব হবে না। আমি বললাম দেখেন মরে যাক আপত্তি নাই, কিন্তু চিকিৎসা করে দেন। চিকিৎসা ব্যতীত যদি মেয়েটা মরে যায় তা তার মা বাবার কলিজায় আজীবন একটা দুঃখ থাকবে, চিকিৎসার অভাবে আমার মেয়েটা মারা গেছে, চাই চিকিৎসা করেন যাতে দুঃখ না থাকে, টাকা যা লাগে আমি দেখবো। ডাক্তার বলেন তাহলে চিকিৎসা করে দেখতে পারি, দুইজন বাঁচাইতে পারবো না, একজন বাঁচাইতে পারি কিনা। বাচ্চাটা বাঁচাইতে গেলে মা মারা যাবে, মা মারা গেলে মা বাঁচাইতে গেলে বাচ্চা মারা যাবে। আপনারা এখন ডিসিশন দেন আমি কোনটা বাঁচাবো। আচ্ছা বলুন তো মেয়ের মা বাবা কার কথা বলবে? মেয়ের কথা, যেহেতু মেয়ে তাদের সন্তান। ডাক্তার সাহেব বাচ্চাটা মেরে ফেলুন, আমার মেয়েটাকে বাঁচাইয়া দেন। তখনও মেয়েটা জ্ঞান হারা ছিল। মা বাবা যখন বলেছে বাচ্চাটা মেরে ফেলুন, আমার মেয়েটাকে বাঁচাইয়া দেন, আল্লাহ সাক্ষী তখন দেখলাম ওই জ্ঞান হারা মেয়েটা দুইটা চোখ খুলছে, জর্জর করে পানি ছেড়ে দিয়েছে, ঠোঁট দুইটা নাড়াইয়া কথা বলতে চাচ্ছে, কথা বলতে পারতেছে না। ডাক্তার বলেন মেয়েটা যেন কি বলবেন শুনি, মুখের কাছে কানটা নিলে ডাকতেছে ডাক্তার রে এ সন্তান মারবি, মারিস না, 10 মাস 10টা দিন কষ্ট করেছি। ডাক্তার প্রসব ব্যথার যন্ত্রণায় যদি তোমার মা তোমাকে মেরে ফেলতো তুমি কি ডাক্তার হতে পারতা? ডাক্তার নিজেও ছিলেন মা ভক্ত মানুষ, না তা তো পারতাম না। ডাক্তার গো কত কষ্ট করেছি, জীবনে কত রাত্র না ঘুমাইয়া কাটাইছি। ডাক্তার রে এখনো আমার পেটের উপর হাত দিয়ে দেখ, এখনো আমার সন্তান পেটের মধ্যে নড়াচড়ি করে। ডাক্তার দুইজনের একজন যদি পারতে হয় রে ডাক্তার,
আমার পেটের বাচ্চাটা মারিস না, আমি মায়ের জীবন শেষ করে দে, আমার সন্তান বাঁচাইয়া দে। একটা মুহূর্তের জন্য যদি আমি মা সন্তানের মুখটা দেখে যাইতে পারি রে, আমি মার কলিজা শান্তি পাইব। ডাক্তার বলেন এত যখন আশা, চেষ্টা করে দেখি দুজন বাঁচানো যায় কিনা। আমার জানা ঘটনা বলছি, চিকিৎসা শুরু হলো, একটু পরে শোনা যায় রুমের ভিতরে ওয়া ওয়া বলে কান্দে। ডাক্তার দরজা খুলে দিয়ে দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। কে আছেন আপনারা? ছেলে হয়েছে, ছেলের অবস্থা ভালো, কিন্তু ছেলের মা বাঁচবে না। ওই মহিলার মা বাবা রুমের ভেতরে যাই না, মেয়ে মারা যাবে, আর কি করব, বাহিরে দাঁড়াইয়া কাঁদতেছে। আমি চট করে ভিতরে ঢুকলাম, যাইয়া দেখি বাচ্চাটা জমিনে পড়ে হাত পাও নাড়াইয়া ওয়া ওয়া করে কান্দে। মা দুঃখিনী বাচ্চাটার দিকে দুইটা চোখ বড় বড় কইরা তাকাইয়া রইছে, নড়তে পারে না, ধরতেও পারে না। অনেকক্ষণ পরে মা যখন রুমের ভিতরে ঢুকছে, মাকে ইশারা দিয়ে বুঝাইতে চাইতেছে, মা গো, জীবন দিয়ে যেই সন্তানের মুখ দেখতে চাইলাম, সন্তানের মুখ দেখেছি, আমার সন্তান জমিনে পড়ে কান্দে, তোমরা একটু কোলে নাও না। কিন্তু ইশারা বুঝাইতে চায়, তারা তো বুঝতে চায় না। অবশেষে দুইটা হাত নড়াচড়ি করে বুঝাইতেছে, মা, যেই সন্তানের জন্য জীবন দিতে যাচ্ছি গো, আমার সন্তানটা কিছুক্ষণের জন্য দাও নাই আমার বুকে উঠাইয়া। এই সারাটাও বুঝতে চাইতেছে না, বুঝতে পারতেছে না। অবশেষে দেখলাম দুঃখিনী মা নিজেই দুইটা হাত বাচ্চার দিকে বাড়াইতে চাইতেছে, শক্তি কুলায় না, ধাক্কা দেয় একটু বাড়ে, আর একটু ধাক্কা দেয়, আর একটু সামনে বাড়ে। এইভাবে হাত দুইটা বাড়াইতে বাড়াইতে বাচ্চাটার কাছাকাছি চলে গেছে। আর একটু যদি বাড়তো, বাচ্চারা গায়ে লাগতো, মা কলিজা শান্তি পাইতো। বাচ্চাটার কাছাকাছি হাতটা পড়ে আছে, মা দরদি বাচ্চার দিকে তাকাই আছে। এইভাবে তাকাইয়া থাকতে থাকতে রে মা দরদি বিদায় হইয়া যায়। আমার নবী বলেছে, উম্মতরা রে, এই মারে যারা কষ্ট দিবি রে, আমি নবীর শাফায়াত নসিব হবে না। বাবারা, কবরে যাবেন, এই মার সাথে ব্যবহার কি করেছেন এটা আগে পরিষ্কার করেন। রাসূল বলেন, আমি তো ডাকতেছি জিবরাইল, এই আযাব আমি উপস্থিত থাকতে আমি সহ্য করব কিভাবে? জিবরাইল বল, হুজুর, তার মার কাছে ক্ষমা না পাওয়া পর্যন্ত আল্লাহ তাকে মাফ দিবে না, আপনি রাসূলের দোয়াও কবুল হবে না। রাসূল বলেন, তার মা কোথায়? ঠিকানা দিলে যে ডাকতেছে, মা, আপনার ছেলেটা মারা গেছে? জি হুজুর, মারা গেছে। আপনার ছেলের কবরে তো আযাব চলছে। মা বলেন, হুজুর, আযাব হইতাছে? আল্লাহ আরো আযাব দেন। হ্যাঁ, আমারে পুইরা দিচ্ছে। মারে কষ্ট দেওয়ার মানুষ আছে না বাংলাদেশে? হ্যাঁ, আমারে পুইরা দিচ্ছে হুজুর। রাসূল বলেন, মাকে তো না দেখাইলে মা মায়া হবে না। রাসূল বলতেছেন, মা, আপনি একটু আসেন, আপনার ছেলের অবস্থা দেখা যান। কবরের পাশে দাঁড় করাই রাসূল বললেন, প্রভু গো, তার মাকে কবরের আযাব দেখার শক্তি দাও। বলুন, এই নবীর কথায় দিবে কিনা? বলতে দেরি, শক্তি দিতে দেরি নাই। মা দেখে কবরের ভিতরে আযাব, মাথার থেকে চামড়াটা সিলাইয়া একটা টানে পাও পর্যন্ত নিয়ে যায়। আর ওই সিলানো শরীরের মধ্যে দাও দাও করে আগুন। ছেলেটা মা মা কইয়া চিৎকার মারে। মারে চিনেন না? বিপদে আপদে পড়লে বলুন অটোমেটিক মুখ দিয়া কার কথা আসে? পায়ে ব্যথা পাইয়া পায়ের নুকটা একবারে সিটা পড়ে গেছে, বলুন পায়ে হাত দিয়া কি বলে কাঁদতেছে বাচ্চাটা? মা, মাগো মা। পেট ব্যথায় অস্থির, শ্বশুর বাড়ির খাইয়া এমন খাওয়া খাইছে, ব্যথা উঠছে পেটে, বলুন কি বলে কাঁদতেছে জামাই? মা, মাগো। শাশুড়ি কই, বেটা, আমার বাড়ির খাইয়ে তোর মারে ডেকে কাঁদতোস? আমার আল্লাহ কই, তোর বাড়ির খাইনি কি বো, ব্যথাই বেদনায় মার কথাই আসবে, জুতা দাবাই রে ও তোর কথা। কেন এই সন্তান নিয়ে কষ্ট ব্যথা, বলুন কে বুক করেছে? মা। এই জন্য ব্যথায় বেদনায় পড়লে কার কথা মুখ দিয়ে আসে? মা। বলে, হুজুর, বাবার কথা কইতেন না? বাবা কি কম কষ্ট করছে, রোজগার করে খাওয়াইছে না? বাবার কথা আসে একবার, কোন সময়? ব্যথায় বেদনায় না। দেখবেন এই বৃষ্টি বাদলের দিন সকালবেলা ঘর থেকে ওইটাই দেখে উত্তর দিক দিয়ে এমন
আকাশে মেঘ জমেছে, একবারে কালো অন্ধকার হয়ে রয়েছে। ঘুম থেকে ওইটা এই কালো হাঁসটা দেখা বলুন তো কি বলতেছে? বাবা রে বাবা, দিনের হাঁস দেখলে বাবার কথাই গিয়ে, কিন্তু ব্যথায় বেদনায় বাবার কথা। বলুন কার কথাই গিয়ে? মা। রাসূল বলতেছেন, আল্লাহ তার কবরের আযাবটা দেখার শক্তি দাও। মা দেখতেছে ছেলেটার সমস্ত শরীরের চামড়া নাই, জাহান্নামের আগুন দাউ ধাউ করে জ্বলতেছে। মাগো 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 কইয়া কাঁদতেছে। আবার চামড়া ভরে যায়, পাও থেকে ফেরেশতারা চামড়াটা সিলাইয়া মাথা পর্যন্ত আনে, আবার জাহান্নামের আগুন জ্বলতে থাকে। মাগো মাগো কইয়া কান্দে। মা সন্তানের ব্যথা দেখে রে মা নিজের ব্যথা ভুলে গেছে। তাই আমি বলি, ছেলে মাকে ভুলে যাই গো, মা ছেলেকে ভুলে না। এমন দরদি মাকে আর ব্যথা দিও না। মা ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যত ব্যথাই ছেলে আমাকে দিয়েছে আমি সহ্য করতে পারবো, কিন্তু ছেলের ব্যথা আমি মা হইয়া সইতে পারি না। হুজুর, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আপনি বলুন না আমার আল্লাহকে যেন মাফ করে দেয়। এই মা মাফ করে দিলাম কথাটা বলতে দেরি হয়েছে, আমার রাসূল পাশে থাকার বরকতে মায়ের ক্ষমা দেওয়ার সঙ্গে সঙ্গে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মসজিদ বানান, মাদ্রাসা বানান, ওয়াজ করান, ওয়াজ করেন, ওয়াজ শুনেন, এমনকি মক্কা মদিনার ইমাম সাহেব যদি হয়ে যাও, আর এই মা বাবাকে যদি কষ্ট দাও, আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তাই আসুন আমরা কি করতে হবে, কোরআন শরীফ কি বলে দেখি। কোরআন শরীফ বলছে কি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলছে, হে মানুষ, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। বলুন মা বাবার সাথে কি ব্যবহার করতে বলছে? ভালো ব্যবহার। এখনকার দিনে কি ভালো ব্যবহার আছে? আমাদের যে এলাকায় ইমামতি করতাম, এই এলাকার ঘটনা বলছি। এক বুড়া বাবা ছেলের সাথে ঝগড়া লাগিয়া, বুড়া বাবা শিক্ষিত মানুষ, এক পর্যায়ে রাগ হইয়া ছেলেকে ধমক মারলেন, তোমাকে সেটা। ছেলেও শিক্ষিত, বাবার প্রতি রাগ হইয়া উল্টা মাইরা দিছে, আপনাকে ডবল সেটা। আচ্ছা, এই ব্যবহারটা কি ভালো ব্যবহার হলো? ভালো ব্যবহার কিভাবে করবেন? কোরআন শরীফের মধ্যে ঘোষণা আছে আরেক জায়গায়, তোমরা বাপ মার সামনে দাঁড়াইলে মাথা নিচু করে দাঁড়াও, বুকটা টান করে দাঁড়ায়ও না। বাপ মার সাথে কথা বলতে গেলে বাপ মার কথা সুরের চাইতে তোমার কথা সুরটা বড় করো না। বাপ মা যদি কোনো কথা তোমাকে কটু বলে ফেলে, বাপ মার সাথে গিয়ার দেখায়ও না। বাপ মা যদি তোমাকে থাপ্পড় মারে, বাপের মায়ের থাপ্পড় খায়া কান্দো, এমন কান্দা কান্দো না যেই কান্দায় তোমার মা ওই আবার কষ্ট পাবে। কাঁদতে থাক হইলে দূরে চলে যাও, মসজিদের ওই পাশে চলে যাও, নিরিবিলি কান্দো, তোমার মা যেন এই শব্দটা শুনতে না পারে। আল্লাহু আকবার বলো। এই শিক্ষা দিতেছেন আমার আল্লাহ। বলুন এই শিক্ষা কে দিতেছেন? আল্লাহ। তাই এই মা বাবার সাথে ভালো ব্যবহার করেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করেন। বাড়িতে যাওয়ার আগে মা কি খায়, কি পছন্দ করে একটা কিনেন, বেশি না পারেন এক কিনেন, নিয়ে বাড়িতে যান। মা পয়সা হয় নাই, একটা আনছি তোমার জন্য, তুমি না আপেল খাইতে ভালো পাও, একটা আপেল আনছি, তুমি আর কাউরে দেখাইও না মা, এটা তুমি চুপে চাপে খেয়ে ফেলো। মা দেখবেন হাসি দিয়ে বলবে, বাবা একটা আনছস, আমি খাবো, আমার নাতি নাত করে আছে না, আমি একটা কেমনে খামো রে বাবা, মা তুমি চুপচাপ খেয়ে ফেলো। এই যে মা যে হাসি দিল, রাসূল বলেন এই মার মুখে একটা আপেল দিয়ে হাসি ফুটাইছো, এই মার খুশির উপরে আমার আল্লাহ তোমার আমল নামাই একটা কবুল 60টা উমরা হজের সওয়াব দিয়ে দিছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কার মদিনায় গিয়েছে, হজ কবুল হতে পারে নাও হতে পারে। একটা আপেল দিয়ে মাকে খুশি করে, বাবাকে খুশি করে একটা কবুল 60টা উমরা হজের সওয়াব পেয়েছে। আমার এক বন্ধু আমার বাড়ির পাশে রেল লাইন হাইটে আসতেছে, জিগাইলাম দোস্ত কোত্থেকে আইছো? ভাই সাহেব মিথ্যা কথা তো বলতে পারবো না আপনার সাথে, সিনেমা দেখতে গেছিলাম। সিনেমা দেখতে যায় না যুবকেরা?